তুমি আকাশে কি দেখছো গো গুলটে মামা? দিলি তো আমার তালটা কেটে। ক্যালটা বুলাস বলদ পাঁচু। তাল? আকাশে আবার তাল হয় নাকি? তাল তো হয় গাছে। সব কটা একেবারে গলদপুরের স্ট্যাম্প মারা বলদের দল। আরে দূর, তুমি কি দেখছো বলো না। হ্যাঁ বলো না। মেঘ। মেঘ দেখছো হঠাৎ? ওরে, এই যে যারা কবিতা টবিতা লেখে তারা এই পুজো আসলেই নাকি আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পায়। সেই মেঘ নাকি তুলোর মতো ভেসে বেড়ায়। জয় গুরাও। হ্যাঁ তো, এখন পুজোর সময় শরতের নীল আকাশ, সাদা মেঘ ভাসে। অন্য সময় কি হলুদ আকাশে খয়েরি মেঘ ভাসে? যত সব উল্টো পাল্টা কবিতা লিখে গেছে, সেগুলোই তোরা পড়েছিস, তাই তো ফেল মেরেছিস। আরে ওসব তো কবির কল্পনা গুলটে মামা। শরতের সুনীল আকাশে তুলার মতো পেঁজা পেঁজা মেঘের ভেলা ভাসিয়া যাইতেছে। খুব ব্যাড কল্পনা। তুলো দিয়ে কি ভেলা বানানো যায়? ভেলা বানাতে হয় কচুরি পানা দিয়ে, বুঝেছিস? তাছাড়া আকাশে ভেলা ভাসবে কেমন করে? ভেলা তো পুকুরে ভাসাই আমরা। ঠিক ঠিক। তাছাড়া ভেজা তুলো ভারী হয়। ওই কবিগুলো কিছু জানতো না। তুলোর মতো ভেজা ভেজা মেঘ কখনো ভাসতে পারে? ক্যালটা বুলাসের দল। মা, ভেজা মেঘ কখন বললাম? কবিরা তো বলেছেন পেঁজা পেঁজা মেঘ। ওই একই হলো, পেঁজা মানেই ভেজা। শোন, সব ভুলভাল লিখেছে। এই পুজোর সময় কোনো স্পেশাল মেঘ টেঘ ভাসে না, বুঝেছিস? আকাশ ওই একই রকম নীল থাকে। খামোখা ওই সব জিনিস দিয়ে কবিতা লিখে আমাদের বোকা বানিয়েছে সবাই। মুখ গুজে ওসব না পড়ে মুখ তুলে দেখলেই তো সব ধরা পড়ে যেত। সে সময় যদি তুমি এরকম বলতে না, এখন আর এসব বলে কি হবে? তার থেকে বরং বলো, এবার পুজোয় আমরা স্পেশাল কি খাবো? এগ রোল। হ্যাঁ, সপ্তমীর দিন এগরোল, অষ্টমীর দিন ঘুগনি, নবমীর দিন আইসক্রিম, আর দশমীর দিন কোল্ড ড্রিঙ্কস। আর সঙ্গে মিষ্টি। ঠিক ঠিক। তাহলে তোরা সবাই আমার কাছে 50 টাকা করে জমা কর, আমি কিনে দেবো তোদের। হ্যাঁ, চল দেখে নড়ার কাছে যাই। তুমি কিছু খাওয়াবে না গুলটে মামা? এত কিছু খাওয়ার পর তোদের পেটে জায়গা থাকবে? তোমার তো থাকবে। মানে আমি তোদের ফুচকা খাওয়াবো। জয় গুলটে মামা কি? এখনই এত জয় ধ্বনি মারিস না। আগে দেখি এবার পুজোয় নড়া ফুচকা বিক্রি করে কিনা। হ্যাঁ, চল দেখি নড়ার কাছে যাই। হয়ে গেল ফুচকা। আমি হলুম গে জাত চা ব্যবসায়ী। আমার 14 পুরুষ চা বিক্রি করে, তা আমি হঠাৎ ফুচকা বেচতে যাব কোন দুঃখে শুনি? দুঃখে না রে নরা, সুখে সুখে। মনের সুখে ফুচকা বেচলে কত লাভ করতে পারবি জানিস? পুজোর ফুচকায় হেভি ডিমান্ডিং হয়। পুজোর সময় আমার চায়েরও ভালো সেল হয়। তাছাড়া এবার তো আমি ওই আতাপাড়ার বোমা সঙ্গের পুজো প্যান্ডেলে চায়ের স্টল দেবো গো নন্ড ভন্ড গুলটে বাউ। তুই পুজোর সময় বেপারাই গিয়ে চা বেচবি নরা? আমাদের এই গলতপুরে পুজোর সময় একখান ফুটো পুজো পর্যন্তই হয়নি। নরা, আমার কথা শোন। পুজোর সময় ফুচকা বেচ, একেবারে লালে লাল হয়ে যাবি। লাল হব? তালি পরে হোলির সময় ভেবে দেখবো। তাহলে গুলটে মামা, তুমি আমাদের ফুচকা খাওয়াবে না? নরার দোকানের চা খেয়ে আমাদের অভ্যাস তো, তাই অন্য দোকানের ফুচকা খেলে তোরা সহ্য করতে পারবি না। পুজোর সময় পেট ব্যথা হলে পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে। লিডার হয়ে আমি এত বড় রিস্কিং নিতে পারবো না, কভি নাহি। আসল কথা হলো, অন্য কেউ তো ফুচকা আর গুলটে বাবুরে ধারে বিক্রি করবে না, তা তোমাদের খাওয়াবে কেমন করে? নরা, ঠিক আছে গুলটে মামা, আমরা বরং আতাপাড়ার বোমা সঙ্গের পুজোয় গিয়ে নরদার চায়ের স্টল থেকে চা খেয়ে আসবো। ভাবতেছি সঙ্গে ঘুগনিও রাখবো। ঘুগনি? তা এবার হঠাৎ পুজোয় বোমা সঙ্গে স্টল খুলছো যে নরদা? এবার তো বোমা সঙ্গে বিগ বাজেটের পুজো হচ্ছে গো। তুই নিজে মুখে বলছিস ওখানে এত বাজে পুজো হচ্ছে, তাও আবার ওখানে স্টল খুলছিস? বাজে কোথায় বললুম গো, ন্যাপলারা তো বলতেছে এবারে নাকি বিগ বাজেটের পুজো, অনেক বড় করে করবে ওরা। মানে গুলটে মামা, বাজে না বাজেট। মানে বোমা সঙ্গ এবার অনেক টাকা খরচ করে পুজো করছে। এত টাকা ওরা পেলো কোথায়? কেন, লোহা ব্যবসায়ী গজেন গড়াই ওদের পুজোর সেক্রেটারি হয়েছেন। শুনতেছি পুজোর ফিতে কাটার জন্য নাকি ফিল্ম স্টার ওই
ঝন্টু কুমার রে ওরা নিয়ে আসবে। কি বলছো কি ঝন্টু কুমার আসবে ফিতা কাটতে? কেন ওখানে কি সামান্য ফিতে কাটারও লোক নেই? আরে ফিতা কাটা মানে উদ্বোধন করতে আসবে। উদ্বোধন করতে ঝন্টু আসছে? আমাকে বললো না তো। আসতেছে মানে শুনতেছি ফিতে কাটার জন্য ঝন্টু কুমার 10,000 টাকা নিচ্ছে গো। সামান্য এক পিস ফিতে কাটতে 10,000? আমাকে দিয়ে কাটালে আমি 100 টাকায় কেটে দিতাম। এই পাঁচু চল। কেন? দরকার আছে, চল দেখি। যা বাবা, আবার কি হলো? হাতে ঝোলে হ্যারিকেন, সে জ্বালাবে ঝাড়বাতি, হরি বল। মানে গজেন বাবু, আপনার মতো একজন এত হিসেবি লোক এইভাবে ঠকে গেলেন। আসল কথাটা কি কইতে চাস? যাইডা কাস, আমার অনেক কাজ আছে। মানে বলছিলাম, আপনি নাকি সামান্য একখানি পাতলা ফিতে কাটার জন্য ওই ঝন্টু কুমারকে 10,000 টাকা দিচ্ছেন? হ্যাঁ ঠিকই শুনছস, ঝন্টু কুমার 15,000 চাইছিল, দরদাম কইরা অনেক বইলা কইয়া 10,000-এ রাজি করাইছি। ফিতেটা কি অনেক মোটা হবে নাকি গজেন বাবু? কেন? আমার নিজের একখানা ধারালো কাঁচি আছে, যদি বলেন ওই ফিতে না হয় আমি কেটে দেব। কাঁচি ভাড়া বাবদ মাত্র 100 টাকা নেব, সঙ্গে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দেবেন, ব্যাস। তাই বুঝি ঝন্টু কুমারের বদলে তুই আমাগো প্যান্ডেল ফিতা কাইটটা উদ্বোধন করতে চাস? আগে কাঁচিটায় অনেকদিন কিছু কাটি নাকি না, তাই বলছিল। তাইলে এক কাম কর, আমাগো পূজায় তুই উল্টা 5,000 চান্দা দে, তাইলেই তোরে দিয়া ফিতা কাটাবো। সে কি, ফিতে কাটতে আমাকেই 5,000 টাকা দিতে হবে? মানে এত দামি ফিতে আমি কিছুতেই কাটবো না। পাঁচুরে চল, কি দরকার এত দামি ফিতেটা কেটে নষ্ট করার? আমি এখন আসি গজেন বাবু, ঠিক আছে? হ্যাঁ, পূজার মধ্যে আর এমু কইবি না। না না, একেবারে বিজয়া দশমীতে প্রণাম করতে আসবো। হ্যাঁ চল রে তোরা। উজবুকের দল। উল্টে মামা গো, এটা শুধু ফিতা কাটা না, ঝন্টু কুমার ফিতা কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করবে। তা বলে 10,000 টাকা? মামার বাড়ি রবদার নাকি? ঝন্টু কুমার কত বড় একজন হিরো বলো তো, এত টাকা তো নেবেই। আমায় দিয়ে ফিতে কাটালে তো আমাদের পুজোর খাওয়ার খরচাটা উঠে যেত, শুধু এগরোলের পয়সাটাই না হয় নিতুম। ঠিক ঠিক। বাজে বকিস না ঘটন। এই তোরা ঝন্টু কুমারের বাড়ির ঠিকানাটা জানিস? কেন তুমি জানো না? এই যে মাঝে মাঝেই বলো ঝন্টু কুমার নাকি তোমার হাফ প্যান্টের বন্ধু ছিল। ওরে গলতপুরের চটকানি বলদ ঘতন, আরে ঝন্টু কুমার তো এখন ফুল প্যান্ট পরে। সেই কবে আমরা একসঙ্গে ট্রেনে লেবু লজেন্স বিক্রি করতাম, তারপরে ও একদিন সিনেমার হিরো হয়ে গেল। আর তুমি আমাদের লিডার হলে। তা না হলে তোদের মতো এত ইডিওস্টিক বলদগুলোর কি হতো ভেবে দেখেছিস? ঝন্টু কুমারের ঠিকানা এই সোনালী পর্দা ম্যাগাজিনে পাওয়া যাবে গুলটে মামা। এই বইটা তো সব সিনেমার খবর থাকে। মার দিয়া কেল্লা। এই ওই বইটা তোদের বাড়িতে আছে? আমাদের বাড়িতে 2-3টে আছে, মা পড়ে। তাহলে এক্ষুনি তুই বাড়ি যা আর ঠিকানাটা জোগাড় করে আন। ও ঠিকানা দিয়ে তুমি কি করবে গুলটে মামা? ঝন্টুর বাড়ি যাব। হ্যাঁ রে। ঝন্টু কুমারের বাড়ি কে চেনে না বাবু? উনি যে আমাদের অঞ্চলের যাকে বলে গব্ব। আমার মতো যে যার অঞ্চলের গব্ব, বুঝলি পাঁচু? একেই বলে গব্ব গব্ব বন্ধুত্ব। বাবা, ঝন্টু এত বড় বাড়ি করে ফেলেছে, আমাকে বলেনি তো। বললে কি করতে? ওর বাড়িটার উদ্বোধন আমি করে দিতাম। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, এখন আগে ভেতরে চলো তো গুলটে মামা। চল তুই আগে ঢোক পাঁচু। কি কেন? তোমার বন্ধুর বাড়ি আমি আগে ঢুকবো কেন? মানে হ্যাঁ, আমি ঝন্টুকে একটা শেরপেরাজিং দিতে চাই। তাই বুঝি? ঠিক আছে। रुकिए रुकिए, শিখিয়ে अंदर जाने के लिए परमिशन है? কেন এখানে আবার বান্দার এলো কোথার থেকে? ये মানে দারোয়ানজি, উনি ঝন্টু কুমারের বন্ধু, ওনার সঙ্গে দেখা করতে এসেছেন অনেক দিন পর। হাফ প্যান্টুলুন কা বন্ধু। বন্ধু, আমরা একসঙ্গে লেবু লজেন্স বিক্রি করতাম, বুঝেছ? क्या? লেবু লজেন্স, সেই লেবু লজেন্স, একটা জানা টাকায় ছটা, এই লেবু লজেন্স, এই সা সমঝা।
ये दारोन जी, ये एक्टिंग करता है। झंटू कुमार हमको बुलाया है। ओ, साहब ने बुलाया, ठीक है, आप लोग इधर रुकिए। এবার ঢোকলে ক্যালটা বুলাসের দল। वो लोग आपका दोस्त बोलता है। ये लीजिए, ये तो चला आया। आप लोग को मैंने रुकने के लिए बोला था। ঠিক আছে, তুমি যাও রামলাল। ठीक है। হ্যাঁ, বলুন আপনারা কোথা থেকে এসেছেন? আমার কিন্তু আগামী 1 বছর কোনো ডেট ফাঁকা নেই, কোনো ফাংশনেও যেতে পারবো না। ঝন্টু কুমার জি, আমরা আতাপাড়া থেকে এসেছি। কোন আতাপাড়া? ওই যে আপনার ফিতে কাটার কথা আছে না, বোমা সংঘ 10,000 টাকা দিল যে। ও, বোমা সংঘ, হ্যাঁ। আসলে পুজোর সময় চারপাশ থেকে এত ফিতা কাটতে হয়, ঠিক খেয়াল থাকে না। হ্যাঁ, বলুন কেন এসেছেন? আমাদের প্রোগ্রাম তো সন্ধ্যা 6টায় ফিক্স আছে। বলছিলাম ওই প্রোগ্রামটা না হবে না। হোয়াট? আমি কিন্তু ওই 10,000 টাকা অ্যাডভান্সের ফেরত দিতে পারবো না। না, ফেরত দিতে হবে না। আপনি অন্য ফিতে কাটা ধরে নিন, তাই খবরটা দিতে এলাম। ডিসকাস্টিং। আপনাদের ওই সেক্রেটারি গজেন বাবু আমার হাতে পায়ে ধরে 10,000-এ রাজি করালো। 15,000-এ আমি দুটো পার্টি ছেড়ে দিলাম। আবার ধরে নিন। ওরা কি আর আমার জন্য বসে থাকবে মশাই? এটা সিজন টাইম, সবাই ফিতে কাটে। আসলে ওই গজেন বাবুর হঠাৎ একটা বুকে স্ট্রোক হলো, তাই সব প্রোগ্রাম ক্যান্সেলিং হয়ে গেল। অনেক দুঃখ নিয়ে আপনাকে জানাতে এলাম, বুঝলেন? ও, ভেরি স্যাড। ওকে, এবার আপনারা আসতে পারেন, আমাকে জিমে ঢুকতে হবে। আসছি ঝন্টু, ঝন্টু কুমার জি। এই চল রে সবাই। গুলটে মামা, কেসটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কিছু বাড়াবাড়ি না, এবার তাড়াতাড়ি গজেন বাবুর বাড়ি চল দেখি। তুমি যে কি করছো, মাথাতে কিছুই ঢুকছে না। ও গুলটে মামা, ঝন্টু কুমার তো তোমাকে চিনলই না। ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে থাকলে কি আর চেনা যায়? তুমি তো পরিচয় দিতে পারতে, লেবু লজেন্স বলে ডাকলেই চিনে যেত। থাক, বড় হিরো হয়ে গেছে এখন, তোদের সামনে ওকে আর এখন প্রেস্টিজে ফেলতে পারলাম না। এই থাক, ওই গজেন বাবুর বাড়ি এসে গেছে। এই, আমরা কি ঢুকবো গুলটে মামা? অলবাত। এই সব ওই শত্রুপক্ষের ক্লাবগুলির কাজ সাজি। আমি এর শেষ দেখা ছাড়ুম। কি হয়েছে গজেন বাবু? আমার বুকে নাকি স্ট্রোক করছে। নির্ঘাত এটা ওই গোলশিপাড়ার দুরন্ত সঙ্গের কাজ সাজি। আমার লগে কম্পিটিশনে পারতাছে না, তাই ঝন্টু কুমার রে গিয়া ভুলভাল কথা কইছে। ও মা, এর মধ্যে ঝন্টু আপনাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে? ওই, তুই জানলি কেমন কইরা যে ঝন্টু কুমার উদ্বোধনে আইব না? ওই যে দুরন্ত সঙ্গের ছেলেগুলো বলাবলি করছিল, ওরাই নাকি ঝন্টু কুমারকে আনবে। তাই বুঝি? আমি ঝন্টু কুমার রে আনুম কইছি যখন আনুমি, কিন্তু সে তো বিশ্বাসই করতেছে না। ঝন্টু কুমারের সেক্রেটারি রে কত বুঝাইলাম যে আমি সুস্থ আছি, সে কয় পয়সাও ফেরত দেব না, জামুও না। ঝন্টুটা না খুব বাজে হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না মেশমশাই, আমি সব সময় বোমা সংঘের দলে, ফিতেটা আমি কেটে দেবো। তাই বুঝি? তবে লইয়া আয় 10,000 টাকা। এই যে সকালবেলায় বললেন 5,000 টাকা দিলেই হবে। না, ঝন্টু কুমারের 10,000 যখন গেছে, তখন তুই যদি ওই ক্ষতিপূরণ করিস, তবে তোরে দিয়াই ফিতা কাটামু। সেই রকম হইলে অষ্টমীর দিন অন্য ফিল্ম স্টার লইয়া আসুম। 10,000? একটু যদি কম সম করেন। ওই বাইরা তো, মাথা আমার গরম হইয়া গেছে, মাইর ধর খাইয়া যাবি কিন্তু। ঠিক আছে, চলবে। পাঁচু, মেশমশাইয়ের মাথা ঠান্ডা হোক, তারপর না হয় আমরা আসবো। কি লাভ হলো তোমার এসব করে? ওদিকে ঝন্টু কুমার নিজের দর বাড়িয়ে নিল, এদিকে গজেন বাবু তোমার দরও বাড়িয়ে দিল। ওই ঝন্টুটাকে তো রাস্তা থেকে হটানো গেছে। কিন্তু তুমি 10,000 জোগাড় করবে কোত্থেকে শুনি? জোগাড় আমাকে করতেই হবে। আজ রাতটা আমাকে ভাবতে দে, আমি চললাম। জানি না এবার আবার কি হবে। মহালয়ার দিনে মা দুর্গার পৃথিবীতে আসা বন্ধ করবার দায়িত্ব দিয়েছিলাম, পারিসনি। সাধে কি তোকে আমি নিষ্কম্মা অসুর বলি? আর একটা সুযোগ দেব তোকে। আবার কি করতে হবে মহারাজ? প্যান্ডেলে মা আসতে শুরু করেছে, তুই ওই প্যান্ডেল উদ্বোধন ভন্ডুল কর। কি করে করব মহারাজ? সে
সেটাও কি আমি তোকে বলে দেবো রে নিষ্কম্মা? ঠিক আছে বলতে হবে না। কাস্তে কাস্তে প্রাণ বেরুলে আমি খুনের দায়ে পড়ব। কেসে দরকার নেই, আমি যাচ্ছি প্রভু, দেখি কি করতে পারি। ভাবলাম ঝন্টু কুমার না আসলে শেষ মুহূর্তে গজেন গড়াই আমাকে দিয়েই ফিতেটা কাটাবে, সেই সুযোগে আমি সবাজের টাকা হাঁকাবো। এখন দেখছি কেস ঘুরে গেল। ওদিকে 10,000 টাকা জোগাড় না করতে পারলে পাঁচুদের কাছে মান সম্মানটা একেবারে ঢিলা হয়ে যাবে। কি যে করি এখন, কি যে করি। এই যে হ্যাঙ্গানি বাবু। এই কে 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 তুই তুই আবার কে? আমি অসুর, আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, ইয়ে মানে আমার কাছে কেন? আমি কি করেছি অসুর ভাই? তোর জন্যে আমি একবার ঠ্যাঙানি খেয়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ, তাই তো। আসলে আমি অনেকবার ঠ্যাঙানি খেয়েছি তো, তাই মনে করতে পারছি না। আমি তো এখন ঠ্যাঙানি খাচ্ছি না। যাকে এখন কি চাই বলুন তো? তোর 10,000 টাকা চাই, তাই তো? এই, তুই জানলি কেমন করে? আমরা অসুররা সব জানি। শোন, এই যে এর মধ্যে 100টা মোহর আছে, বিক্রি করলে অনেক টাকা পাবি, অনেক। 100টা মোহর সোনার? 10,000 কেন, মনে হচ্ছে 1,00,000 টাকা হয়ে যাবে। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ অসুর ভাই? প্রতিদিন তোর আশেপাশের সব কটা প্যান্ডেলের আলো টুক করে নিভিয়ে দিবি, বুঝেছিস? টুক করে, যাতে পূজা ভণ্ডুল হয়ে যায়। এই তো খুব সোজা কাজ। একদম নিশ্চিন্তে থাকো ভাই, আমি একটা প্যান্ডেলের আলো জ্বলতে দেব না, ফিতে কেটেই আলো নিভিয়ে দেবো। মনে থাকে যেন, নয়তো আমি তোকে ঠেঙাবো। এই, এ কি, আমি কি স্বপ্ন দেখলাম নাকি? এ কি, এ তো সত্যি মোর। তাহলে স্বপ্ন নয়। বাচু রে, ও বাচু। এই মোহর তুই কই থেকে পাইলি? কোথায় ডাকাতি করছস ক কিন্তু? এই মা, ছি 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 ছি, ইয়ে মানে গজেন বাবু, এগুলো আমার বংশগত মোহর। মানে আপনি তো জানেন, আমার পিসে মশাইয়ের বাবা জমিদার ছিলেন, তার বাবা আরো বড় জমিদার ছিলেন। এত বড় বড় জমিদার সবাই মিলে ওই মোহরগুলো রেখে গেছে, ওগুলোই আপনাকে দিয়ে দিলাম। ওরা যদি জানে আমি ফিতে কেটে উদ্বোধন করেছি, তাহলে টোটাল জমিদার বংশই খুবই খুশি এবং গর্বিত হবে। আচ্ছা ঠিক আছে, মোহরগুলি এই ক্লাবের পূজা ডোনেশন ফান্ডে তাইলে জমা রাখলাম। আর ফিতে কাটা মানে উদ্বোধনটা? কাল সন্ধ্যা 6টায় ক্লাবে আইয়া পড়িস। ইয়াহু! চল পাঁচু। গুলটে মামা, তুমি সত্যি করে বলো তো, ওই অতগুলো মোহর তুমি কোথায় পেলে? গজেন বাবুকে তো বললাম, শুনলি না? ওই সোনার মোহরগুলোর কিন্তু অনেক দাম হবে, 10,000 টাকার বেশি। সব কটা মোহর দিলে কেন? একবারই দিয়ে রাখলাম। প্রত্যেক বছর ওই বোমা সঙ্গে এখন থেকে আমি ফিতে কাটবো, বুঝেছিস? জয় গুরু। আমরাও যাবো তো গুলটে মামা তোমার সঙ্গে। আলবাত। সব ব্যবস্থা করে এসেছি মহারাজ, ওই মানুষটাই এবার যা করার করবে। এই, এই, তুই ওর ভিতরে ঢুকলি না কেন? ওরিয়া বাবা, ওই মানুষটা যখন তখন ঠ্যাঙানি খায়, যখন তখন। ওর ভেতরে ঢুকলে আমিও ফকটে ঠ্যাঙানি খেয়ে যাব মহারাজ। যদি ওই মানুষটা দুর্গা পুজো না ভণ্ডুল করতে পারে, তাহলে কিন্তু তুই আর বাঁচবি না। কোনো চিন্তা করবেন না মহারাজ, দেখুন না কি হয়। এবার প্যান্ডেলের উদ্বোধন করছেন আমাদের পাশের পাড়ার গর্ব শ্রীমান গুলটে গুলটে গুলটে। যাও গুলটে চরণ, এইবার ফিতাটা কাটটা ফেলাও। অবশ্যই অবশ্যই, আমি তো খুব ভালো ফিতে কাটতে পারি। কাটছি তবে রে বাজু। এর পরের কাজটা মনে থাকে যেন ঠ্যাঙানি বাবু। মেন তারটা কেটে দেবো। তুই আগে ফিতা কাট উজবুক। ইয়ে মানে কাটছি কাটছি।
কাটলাম কিন্তু, হ্যাঁ এই কাটলাম। সবাই সরে যাও, সবাই সরে যাও, সবাই সরে যাও, গুলটে মামা কারেন্ট খেয়েছে। অরিয়া বাবা যে কেস আবার বিগড়েছে। এই কে? ওরে বাবা গো, উজবুকটারে বাড়িতে লইয়া যা তোরা, এই মুখ যে না হয়। তুমি কারেন্ট খেলে কিভাবে বলো তো? মা দুর্গা মনে হয় আমার উপরে রেগে গেছেন রে। কেন? ওই ওষুধটার থেকে মোহর নিয়েছি, তাছাড়া অসুরের কথা মতো পুজো ভণ্ডুল করতে রাজি হয়েছিলাম যে। তাই মা দুর্গা তোমাকে শাস্তি দিয়েছেন। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর রে খোতন? গুলটে মামা যে মোহরগুলো ওই গজেন গড়াই বাবুকে দিয়েছিল না, সেইগুলো অচল। সোনার দোকানের লোক বলেছে অমন মোহর নাকি পৃথিবীতেই পাওয়া যায় না, আর তাই নকল মোহর দেওয়ার জন্য গজেন গড়াই বাবু গুলটে মামার নামে থানায় নালিশ করতে গেছে। ওরে বাবা রে, আমি আর বিতে কাটবো না রে। তাহলে তুমি কি কাটবে গুলটে মামা? ভাবছি এবার থেকে আমি মাটি কাটবো রে। গুলটে মামা কি জয়। উরি বাবা গো, ওই তো ভেন্ডি এসে গেছে। কিরে ভেন্ডি, এই পুজোর দিনেও তুই আড্ডায় আসতে লেটিং করলি? তোমাদের জন্যই তো। মানে কেসটা কি রে ভেন্ডি? আমার এক দূর সম্পর্কের কাকু এসেছিল বাড়িতে, বাবার সঙ্গে একটা মামলার ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, তাতে তোর কি? আমি ভাবলাম পুজোটা শুরু হয়ে গেছে, সপ্তমীর এই পুণ্য দিনে কাকু বাড়িতে এসেছে, যাওয়ার সময় বুঝি আমাকে 2-5 টাকা দিয়ে যাবে। কত দিয়েছে? ঘন্টা দিয়েছে। আমি 2বার নমস্কার করলাম, যাওয়ার সময় গেটের সামনে আরেকবার নমস্কার করতেও চাইলাম, ভাবলাম খুশি হয়ে কিছু দেবে। ও মা, সাইকেল চালিয়ে চলে গেল। যা, তোদের মামা কাকুগুলো এরকম কেন বলতো? আমরা যদি বড় লোক হতাম তাহলে দেখতে কেমন তেল দিত। ঠিক বলেছিস পাঁচু। দূর, এই পুজোয় মনে হয় আর এগরোল খাওয়া হবে না। ঘুগনি খাওয়ার পয়সা জোগাড় হলো না, তুই আবার এগরোল খাওয়ার স্বপ্ন দেখছিস। ও গুলটে মামা, তুমি কিছু বলছো না কেন? গুলটে মামা তুমি কি ভাবছো গো? এই পুজোর দিনে তোরা খালি মুখে ঠাকুর দেখবি? কভি নেই। তাহলে আর কি করব, হাত খরচা তো আর জুটলো না। ওটা মুখ খরচা বল পাঁচু। শোন, আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি এসেছে? হ্যাঁ রে, গলতপুরের হাবাতে বলদ ঘটন। কি বুদ্ধি গুলটে মামা? এবার আমরা সপ্তমীতে সেরা ঘুগনি, অষ্টমীতে সেরা এগরোল, আর নবমীতে সেরা কোল্ড ড্রিঙ্কস প্রাইজ দেব। হ্যাঁ রে, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা লাইটিং, এইসব প্রাইজ তো সবাই দেয়। আমরা সারা ভারত আড্ডা বাঁচাও কমিটির পক্ষ থেকে সেরা ঘুগনি, এগরোল, কোল্ড ড্রিঙ্কস এইসব প্রাইজ দেব। তাতে আমাদের কি লাভ হবে? এ খেয়ে রে পাঁচু, ওরে গলতপুরের পকেট ফুটো বলদ ভেন্ডি, বাকিরা যেমন মণ্ডপে মণ্ডপে ঘোরে, ঠাকুর প্যান্ডেল, লাইটিং এইসব দেখে নম্বর দেয়, আমরা তেমনি ঘুগনি এগরোলের স্টলে স্টলে ঘুরে প্রথমে খাবো, তারপর নম্বর দেব। জয় গুরু গুলটে মামা। কিন্তু প্রাইজ কি দেবে গুলটে মামা? প্রাইজ তো দেব না, মানে? খেয়ে দে বলবো কাউটাই তেমন ভালো টেস্টিং হয়নি, সামনের বছর পুজোতে আরো ভালো করে করতে হবে। জব্বর দিয়েছে গুলটে মামা। ব্যাপারটা একটু রিস্কিং হয়ে যাবে না গুলটে মামা? পেটে খেতে গেলে মনে সাহস রাখ পাঁচু। নোরা তো বললো বোমা সঙ্গের পুজোতে ঘুগনির স্টল দেবে। প্রথমে নড়ার স্টল থেকে স্টার্ট করতে হবে আমাদের। চল নড়াকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হয়ে গেল। আপনি যে প্লেনিং ফেদেছেন, সে প্লেনিং এর গুড়িয়ে এক বালতি বালি পড়ে গেছে গো নন্ড ভন্ড গুলটে বাবু। কেন আজকে সন্ধ্যায় তুই ঘুগনির স্টল বসাবি না? আমি কেন, ওই বোমা সঙ্গীর মাঠে এবার কোনো স্টলই বসবে না। কেন কেন না দাদা? এবারে বোমা সঙ্গ নাকি থিমের পুজো করবে। কিসের পুজো? থিমের পুজো গো। সেটা আবার কি?
কার্তিক পুজোর বাজেট নিয়ে দুর্গা পুজো করতে নামলে অমন থিমথিমে পুজোই করতে হয়। থিমথিমে পুজো, ওহো, আরে দূর, এবার তাহলে ওরা থিমের পুজো করছে। সেটা আবার কি পুজো রে পাঁচু? আরে থিম এখন শহরে এমন পুজোই হচ্ছে রে। এই যেমন ধর পুজো মণ্ডপটা হবে সাদা রঙের, মানে পৃথিবীতে শান্তির বাণী প্রচার হবে। তারপর ধর এই চায়ের ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে ফেললো, সেটা হলো বাংলার মাটির পুজো। ভেরি ব্যাডলি ক্যালটাবুলাস ব্যাপার তো। এরপর তো প্যান্ডেল না করে গাছের নিচে মা দুর্গার প্রতিমা বসিয়ে রেখে লোকজন বলবে প্রাকৃতিক পুজো হচ্ছে। কি পুজো? প্রাকৃতিক বিজ্ঞান পড়িস রে? ওহো, প্রাকৃতিক, তাই বলো। অত ছাড়া তাহলে বোমা সংঘ কি থিম করেছে রে নরা? নিজের ঢাক নিজে পিটনো। হোয়াট? নিজের ঢাক নিজে পেটানো মানে বোমা সঙ্গের ঠাকুর দেখতে গেলে সবাইকে নিজের ঢাক নিয়ে যেতে হবে নাকি? তারপর ওখানে গিয়ে পেটাবে? আরে না, অমন ব্যাপার মোটেও নয়। ওরা নাকি শহর থেকে বিখ্যাত সব ঢাকি এনেছে। সেই ঢাকিরা মণ্ডপের সামনে দিন রাত্রি ঢাক বাজতে যাবে। সপ্তমী থেকে ঢাক বাজানো শুরু হবে, দশমীতে মায়ের বিসর্জন পর্যন্ত সেই ঢাক বাজানো থামবে নে। এ তো মারাত্মক ব্যাপার গো। আরো মারাত্মক ব্যাপার আছে গো পাঁচু ভাইপো। হ্যাঁ, আরো মারাত্মক। হ্যাঁ গো, পুজোর সেক্রেটারি গজেন গড়াই ঘোষণা করে দিয়েছেন যে যার ঢাকের তালে লোকজন বেশি নাচবে সেই ঢাকিকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বলছিস কি নরা? ঢাক বাজালেই 5,000 টাকা? শুধু ঢাক বাজালে পারি হবে নে, লোকজনের নাচাতি হবে। তার মানে তো আজ থেকেই শুরু হয়ে যাবে। আজকে তো শুনতেছি চন্দনপুরের বিখ্যাত ঢাকি নন্দলাল হট্টগোল মশাই ঢাক বাজাবেন। উনি কাল রাতেই দেখলাম চলে এসেছেন। বোমা সঙ্গের প্যান্ডেলের পেছনে তাঁবু পড়েছে, সেখানেই থাকবার ব্যবস্থা হয়েছে। আজকে আমি ঢাক বাজাবো। হ্যাঁ, চল সবাই। কোথায়? নদীর পারে জরুরি মিটিং। যা, আবার তার কেটে গেছে। পান্তা ভাতে লঙ্কা ডলতে পারে না, উনি চললেন বিরিয়ানি রাখতে। হরি বল। ঢাক বাজালেই 5,000? 5,000 টাকা দিয়ে কতগুলো এগরোল হবে বুঝতে পেরেছিস? একটা এগরোলের দাম 15 টাকা হলে 5,000 টাকায় কতগুলো এগরোল হবে পাচুদা? এই দূর, বাজে কথা রাখতা। গুলটে মামা, তুমি কি সত্যিই ঢাক বাজাবে? কেন রে, মিথ্যে ঢাক বাজানো যায় নাকি রে পেছো বলদ পাঁচু? তুমি ঢাক বাজাতে পারো? এ কে রে ভেন্ডি? রে গলদপুরের অবিশ্বাসী বলদ পাঁচু, আমি এক সময় চটকপুরের রাজা চটকেশ্বর ঘটকের রাজসভার সভা ডাকিছিলাম, জানিস? সভা ডাকি? সভা কবি শুনেছি, সভা গায়কও শুনেছি, সভা ঢাকি তো শুনিনি। তা শুনবি কেমন করে ব্যাগড়া বলদ ঘটন? গল্পটা বলো না গোলটে মামা, বলো বলো। হোয়াট গল্প? গল্প মানে এটা একেবারে জল জ্যান্ত সত্যি ঘটনা। রাজা চটকেশ্বর ঘটক বাজনা শুনতে ভালোবাসতেন। কোত্থেকে একটা বাজনাদার জোগাড় করেছিলেন। সে সারাদিন রাজামশাইকে পানপুরা বাজিয়ে শোনাতো। পানপুরা? তানপুরা শুনেছি, পানপুরা আবার কি যন্তর গুলটে মামা? যে মানে প্রাচীন কালের বাজনা পান খেয়ে বাজাতে হয়। জয় গুরু। তারপর রাজামশাই তো সিংহাসনে বসে সারাদিন পানপুরা শোনে। পানপুরার ওই ঝিমনি টাইপের মিনমিনে সুর শুনে রাজামশাই একেবারে ঝিমিয়ে যায়। ও আসলে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। কোনো মন্তর টন্তর না, একেবারে উ উ উ করে মনে হতো কোনো যেন বেড়ালের বাচ্চা কাঁদছে। সেই সুর শুনলে ঘুম ছাড়া আর পাবেটা কি শুনি? তাহলে তুমি ঢাক বাজালে কিভাবে? ঘটনাটা কিন্তু এখনো শেষ হয়নি, অস্থির বলদ ঘটন। তারপর কি হলো? রাজামশাই যদি ওই পানপুরার নেশায় সারাদিন ঘুমোয় তাহলে রাজ্য চলবে কেমন করে? মন্ত্রীবাবু বললেন চিন্তায়। আমি তখন রাজামশাইয়ের ছেলেকে অঙ্ক পড়াই। জয় গুরু। একদিন মন্ত্রী হরেনবাবু আমাকে বললেন, এই গুলটে মাস্টার কিছু একটা করে। রাজা মশাই সারাদিন ওই পানের নেশায় ঘুমাইলে রাজ্য যে একেবারে লক আউট ঘোষণা করতে হইব। তাহলে তো আমার টিউশনির মাইনে বন্ধ হয়ে যাবে, কি মুশকিল।
ঠিক আছে হরেন বাবু, আমি রাজামশাইয়ের ঘুমের 14টা বাজাচ্ছি। কিন্তু তার জন্য একটা ঢাক জোগাড় করে আনতে হবে। ঢাক জোগাড় করে আনুন দেখি। কি কইলেন? ঢাক ঢাক, সঙ্গে দুটো কাঠি, বেশ শক্ত দেখে। ঠিক আছে। ব্যাস, কথা মতো মন্ত্রী হরেন বাবু ঢাক আর কাঠি নিয়ে এলো। আমি রাজামশাইয়ের ঘরের বাইরে এমন ঢাক বাজানো শুরু করলাম, রাজামশাইয়ের ঘুম টুম সব লাটে। দুহাত তুলে ঢাকের তালে সে কি নাচ! ওই পানপুরা লোকটার চাকরি চলে গেল। রাজামশাই ঢাক বাজনা শুনে ঘোষণা করলেন, উল্টে আজ থেকে তুমি আমার সভা ডাকি। ব্যাস, সেই শুরু হলো আমার ঢাক বাজানো। থামলে কখন? রাজামশাইয়ের ছেলে মাধ্যমিকে ফেল করে যখন পড়াশুনো ছেড়ে দিল, তখন আমি আর থেকে কি করব, চটকপুর ছেড়ে চলে এলাম। ওদিকে বিলাসপুরের রাজার মেয়েটা অঙ্কে গোল্লা পাচ্ছিল, আমাকে বেশি মাইনে দিয়ে সেখানে নিয়ে গেল, আমিও চলে গেলুম। জয় গুরু। সেই ঢাকের বাদ দিয়ে এখনো ভুলিনি রে, পেটে মাঝে মাঝে এখনো গুড় 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 করে। ওই বোমা সঙ্গের 5,000 টাকা আমি পাবো। কিন্তু তুমি ঢাক কোথায় পাবে গুলটে মামা? সেটাও জোগাড় হয়ে গেছে রে। মানে? হ্যাঁ রে, শোন সবাই, কাছে আয়। গুলটে মামা কি জয়। হাতে সময় কম, এই ভর দুপুর বেলাকে কাজে লাগাতে হবে। চল, কাজে লেগে পড়ি। কি জানি কি হয়। বাপরে 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 বাপ! এই পুজোর এই 4টে দিন ওই মা দুর্গা আমার শরীরের সব কলকবজা ঢিলা করে দেয়। এবার মনে হয় আর বাঁচতে পারবো না। এই যে, এই নিন মহারাজ, কাষ্ঠ কফ হারিনি তারিনি ওষুধ এনেছি। খেয়ে নেন দেখি, ঢক 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 করে শরীর সুস্থ হয়ে যাবে। হতচ্ছাড়া নিষ্কম্মা, তোর জন্যই আমার এই অবস্থা। আমি কি করলাম মহারাজ? পৃথিবীতে পুজো শুরু হয়েছে, এদিকে আপনার প্রাণ ধুকপুক 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 করতে লেগেছে। এ তো প্রতি বছরই হয়। সাধে কি তোকে আমি নিষ্কম্মা অসুর বলি? তোকে বলেছিলাম ওই মা দুর্গার পুজো এবার ভণ্ড করতে, পারলি করতে? উল্টে এবার শুনছি পৃথিবীতে নাকি 10 দিন ধরে পুজো চলবে। আগে ছিল 4 দিন, এখন বাড়তে বাড়তে 10 দিনে এসে ঠেকেছে। 10 দিন ধরে দুর্গা ত্রিশূল বিধিয়ে দাঁড়িয়ে থাকবে। অতদিন আমি সহ্য করতে পারলে হয়। আমি কি করব? আপনি তো ইয়ং বয়সে মার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হেরো ভূত হয়ে ফিরেছিলেন, মনে নেই? সব মনে আছে। এবার তোকে আমি ভূত বানিয়ে গাছে ঝুলিয়ে রাখবো। না 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 মহারাজ, না, একেবারে মরে যাব মহারাজ। তাহলে যেভাবেই হোক পৃথিবীতে দুর্গা পুজো বন্ধ কর, নয়তো। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। পৃথিবীর মানুষগুলো এখন অনেক চালাক হয়ে গেছে, খুব কঠিন কাজ। দেখছি কি করা যায়। আজ সন্ধ্যাবেলা ঢাক বাজাবে চন্দনপুরের বিখ্যাত ঢাকি নন্দলাল হট্টগোল। আজ সন্ধ্যায় আমার ঢাকের তালে তালে কাসর বাজাবি। যদি বেতালা বাজিয়েছিস না, তবে পুরস্কারের একটা টাকাও পাবি না। ক্লাব কর্তৃপক্ষ দুপুরে কিন্তু ভালোই খাইয়েছে গুরু, শেষ পাতে রসগোল্লাও দিয়েছে। বললাম বেশি খাস না, সন্ধ্যায় নেচে নেচে কাসর বাজাতে পারবি না। পেট ভরা থাকলে হাঁপিয়ে যাবি। এই, তুই আবার কে রে? আমি অসুর। কি অসুর? ভর দুপুরে তামাশা করো নাকি আমার সঙ্গে? তামাশা? মা দুর্গার অসুর তামাশা করে না। মা দুর্গার অসুর বাদ করে।
ঢাকের আওয়াজে মা দুর্গার কান ঝাড়াবাড়া করতে এসেছিস? এত বড় সাহস! বধ করিব তোকে। না না প্রভু, মা দুর্গা আমাকে পাঠিয়েছেন তোকে টাইট মানে শায়েস্তা করতে। ঢাকটা দে তোর। এই যে নিয়ে যান প্রভু, প্রাণ চাই, আমার ঢাক চাই না। ঠিক আছে, ঢাক দিলি যখন তোকে বধ করব না। এক্ষুনি চলে যা তুই, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। মায়ের আদেশ। ঠিক আছে প্রভু। আমি গেলাম। গুলটে বাবা গো, তুমি কি দিলে গো? এবার বুঝেছিস তোদের লিডার কি জিনিস? সে তো অনেকদিন আগেই বুঝেছি। তবে বাঁচাও বাঁচাও, ঢাকটা বাঁচাও। বাজাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজাও না। বাজালাম তাহলে। হ্যাঁ, কি মুশকিল। হ্যাঁ, ঢাকের কাঠি কোথায়? এ বাবা, তুমি ঢাক ঝেড়েছ, ঢাকের কাঠিগুলো ঝাড়োনি? ওই ক্যালটাবুলাস নন্দ ঢাকের কাঠিগুলো দিল না তো। এ বাবা, এবার কি হবে? আমি গাছের ডাল ভেঙে নিয়ে আসবো গুলটে মামা। হ্যাঁ রে পাচু, গাছের ডাল দিয়ে কি কেউ ঢাক বাজায়? যত সব ক্যালটাবুলাস ফাটা ঢাক টাইপের বলদ। তাহলে তুমি এখন কি করবে গুলটে মামা? ঘটন, নন্দ ঢাকির তাবুতে যা, কাঠি দুটো নিয়ে আয়। আমি না বাবা। এগরোল খেতে চাস? হ্যাঁ, তাহলে এক্ষুনি যা। যাচ্ছি বাজুদা। গেলাম কিন্তু ন্যাপলাদা আটকে রাখলে বাঁচিও। আরে ঠিক আছে, জানা। গেলাম কিন্তু। চলো গুলটে মামা, আমরাও এবার এগোই। হ্যাঁ হ্যাঁ চল। ভেন্ডি, ঢাকটা তুলে নে। যা বাবা, জল জেন্তু একজন ঢাকি ঢাক কান্দে লইয়া চইলা গেল। ওই তোরা কি গাব জাল দিতাছিলি? দুপুরে তো পেট পুরো খেলো। আরে ওর ওই সংক্রান্তের 6 পিস রসগোল্লা সাটিয়েছে। ওহন ঢাক কে বাজাইবো? আমগো পূজার থিমের কি হইব? আরে সবাই কইব বোমা সঙ্গে ঢাক পাইটা গেছে। মনে হচ্ছে এটা ওই উড়ন্ত সঙ্গের কাজ। ওরাই আমাদের থিম ভন্ডুল করার জন্য ওই নন্দলাল ঢাকিকে ভাগিয়েছে। আর মানে আমাগো পিছনে শত্রু লাগছে। তোরা সাবধান হ। অহনি ক্লাবের সব কয়টা মেম্বার রে ভলান্টিয়ার কইরা দে। আরো শক্ত কইরা ভলান্টিয়ারি করতে কইয়া দিলাম। ঠিক আছে গজেন বাবু। অহন এই সময় ঢাকি কইতন পাই। দুটো কাঠি আনতে ঘটনাটার এতক্ষণ লাগছে? ধরা পড়ে গেল না তো? না না, বাজে কথা বলিস না ভেন্ডি। গুলটে মামা, গুলটে মামা। হলো না গুলটে মামা। গজেন গড়াই ওই তাঁবুর সামনে কড়া পাহারা বসিয়েছে। এবার কি হবে গুলটে মামা? আরে বাবা, বলছি তো, গাছের ডাল ভেঙে দিচ্ছি। না, ঢাক আমি ঢাকের কাঠি দিয়েই বাজাবো। তোরা যেখান থেকে পারিস আমাকে ঢাকের কাঠি জোগাড় করে দে, এনে দে। দিস ইজ লিডার সদাস। যা পাচু, যা ভেন্ডি। আমিও যাব। যদি এবার পুজো এগ রোল, ঘুগনি, কোল্ড ড্রিঙ্কস খেতে যাস তাহলে এক্ষুনি বেরিয়ে পড়। ঠিক আছে, ঢাকি পাড়ায় গিয়ে একবার দেখি। চল রে ভেন্ডি, গৌতম। হ্যাঁ হ্যাঁ, চল চল। ही मुश्किल में पड़ गया बाबा। ढाक है, काठी नहीं है। উল্টে চরণ, ঢাকের কাঠি চাই। ये মানে আপনি কে 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 কে? আমি অসুর। খুব তো অসুর সেজে ঢাক ঝেড়ে নিয়ে আসলি। ভালোই তো অসুরের অভিনয় করলি। ইয়ে মানে আপনার ভালো লেগেছে অসুর মশাই? এই প্রথমবার করলাম। এই নে ঢাকের কাঠিটা নে। ইয়াহু! আমাকে ঢাকের কাঠি দিচ্ছেন কেন? এটা তোর পুরস্কার। অসুরের ভূমিকায় ভালো অভিনয় করেছিস তার জন্য। ইয়াহু! এই কোথায় গেল? কোথায় গেলেন আপনি? যা, কোথায় গেল? কি কে গুলটে মামা,
তুমি কাকে খুঁজছো? অসুর না ইয়ে মানে না এই তোরা কি ঢাকের কাঠি পেলি? না গুলটে মামা। অনেক খুঁজেছি। আরে তোমার হাতে কি গুলটে মামা? ইয়ে মানে এই তোরা চলে যাবার পর আমিও খুঁজতে বেরোলাম বুঝলি। হঠাৎ দেখি নড়ার দোকানের পেছনে একটা ঢাক গাছ হয়েছে, ওই ঢাক গাছ থেকেই দুটো কাঠি ভেঙে নিয়ে চলে এলাম। ঢাক গাছ? এমন গাছ আবার হয় নাকি? এ রে তোদের নিজেরাল কলেজ দেখছি একেবারে খুবই কম। টেকনিশিয়ান ইঞ্জিনিতে ওটাকে ওই রকমই বলে। বেশি কথা না বলে ঢাক শুদ্ধ আমাকে বাড়িতে দিয়ে আয়, তারপর তোরাও বাড়ি যা। বিকেলে ঠিক সময় চলে আসবি, আজ বোমা সঙ্গে ঢাক বোমা ফাটবে, দেখে নিস। কি আর করুম, ঢাকি পাই নাই, তাই ওই উজবুকটাই ডাক বাজাক। আমাগো পূজার থিমটারে তো বজায় রাখতে হইব নাকি। ওই বাজা দেখি তোর ঢাক। গুলটে মামা শুরু করো শুরু করো। ইয়ে মানে এই তো শুরু করছি। নমস্কারম নমস্কারম, আমি শ্রী গুলটে চরণ গুহ, বিখ্যাত ঢাকে খুব ঢেকে ঢেকে বাজাই। ওই তুই শুরু করবি? বাজাও বাজাও গুলটে মামা। ইয়ে বাজাচ্ছি তো। ইয়াহু, তোরা নাচ শুরু কর। আরে এই থামছে না কেন? আমি তো থামাতে চেষ্টা করছি। ও বাবা গো, আরে কিছুতেই থামছে না। এই ঘটনা এই পাচু, আমি কিছুতেই ঢাক থামাতে পারছি না কেন? ওরে গেছি রে। গুলটে মামা থামো থামো থামো। তুই আমি থামতে পারছি না তো। এবার পুজো লন্ড ভন্ড হবে। আমি গেলাম রে, আমি গেলাম। তোমার কি হয়েছিল গুলটে মামা? তোমার মধ্যে কে ভর করেছিল? অসুর। কি? গুলটে মামা ওই নন্দঢাকি ফিরে এসেছে, বোমা সঙ্গে দারুণ ঢাক বাজাচ্ছে, লোকজন খুব নাচছে। নন্দ ঢাকি চলে গেছিল কেন? বলছে ওকে নাকি একটা অসুর ভয় দেখিয়েছিল। গুলটে মামার ব্যাপারটা বুঝতে পারিনি তো। না না, আমি আর ঢাক বাজাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি বাজাবে? ঘন্টা। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে, ও বাবা গো, ও পিসিমা, ওরে বাবা রে। পুজোর এই সময়টা মন মেজাজটা কেমন ফুটফুটে হয়ে যায়, তাই না রে? ঠিক বলেছিস পাঁচু, মাও খুব একটা বকাঝকা করে না। ইস, আমরা যদি পুজোর ছুটি পেতাম তাহলে আরো আনন্দ হতো। আমরা কি স্কুলে যাই নাকি যে পুজোর ছুটি পাবো? হ্যাঁ গুলটে মামা, গুলটে মামা, তুমি মুখটা এমন বেজার করে বসে আছো কেন গো? কি হয়েছে তোমার? পুজোয় নড়াদা চায়ের দাম 35 পয়সা বাড়িয়ে দিয়েছে বলে মনে হয় গুলটে মামা চিন্তায় পড়েছে। চিন্তার কি আছে, আমরা তো চা ধারেই খাই, গুলটে মামা পয়সা টয়সা দেয় না। ক্যালটা বুলাসের মতো কথা বলবি না ভেন্ডি। তাহলে তোমার কি হয়েছে বলবে তো গুলটে মামা। পুজোর এই দিনগুলো আসলেই ফুলেশ্বরীর কথা খুব মনে পড়ে। ফুলেশ্বরী? সে আবার কে গুলটে মামা? গুলটে মামা, কেসটা কি গো? ফুলেশ্বরী? আমাদেরকে আগে তো কখনো বলনি তোমার বুকেও যে পুরনো ব্যথা আছে। কি গো গুলটে মামা, কোথাকার ফুলেশ্বরী গো? ছাকা খেলে কেমন করে বলো না। সে দেখতে কেমন ছিল গো? খুব সুন্দর। টানা টানা চোখে ফুলেশ্বরী যখন আমার দিকে তাকিয়ে থাকতো না, মনটা কেমন হু হু করে উঠতো রে। বিয়ে করলে না কেন তাহলে? ফুলেশ্বরীদের বাবা রাজি হয়নি বুঝি? হত না, মুখ সামলে কথা বল। স্মলিং মুখে বিগ টকিং করবি না বলে দিলাম। ফুলেশ্বরীকে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? কেন কেন কেন? ওরে ক্যালটাবুলাস বলদের দল, ফুলেশ্বরী ছিল আমার সবচেয়ে প্রিয় একটা মহিষ।
মহিষ। তার নাম ফুলেশ্বরী। হ্যাঁ রে, ও তো সাধারণ মহিষ ছিল না। তাহলে কি ধরনের মহিষ ছিল গুলটে মামা? ফুলেশ্বরী ছিল মহিষাসুরের পোষা মহিষটা। হ্যাঁ রে, মহিষাসুরের মহিষ ফুলেশ্বরী। নামটা অবশ্য আমি দিয়েছিলাম। তুমি মহিষাসুরের মহিষটাকে কিভাবে পেলে গুলটে মামা? সে এক অদ্ভুত, ভারী বিস্ময়কর, ভারী আশ্চর্য একটি ঘটনা। বেশ, আবার গল্প শুরু। না না না, আমাকে দিয়ে তোরা ফুলেশ্বরীর গল্প বলাস না রে। মনে পড়লে মনের ভেতরটা কেমন যেন ঝনঝন করে ওঠে। বলো না গুলটে মামা, গল্পটা বলো না। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, বলো না, নয়তো এই পুজোর দিনে আমাদের মনটাও যে মচমচ করে ভেঙে যাবে, একেবারে মচমচ করে। আমার মনটাও কচকচ করে ভেঙে যাবে। যাক, বলছি তাহলে, আমি চাই না তোদের মনগুলো এভাবে ফুলেশ্বরীর জন্য ভেঙে যাক। মন একবার ভাঙলে কোনো আঠাতেই জোড়া লাগে না রে। তাহলে বলো শুনি। বলি তাহলে। হ্যাঁ বলো। সে সময় দিনকালই ছিল অন্যরকম। মুরগি ছিল 3.5 টাকা কেজি, 1.5 টাকা কেজি চাল, 70 পয়সায় এক জোড়া এত বড় সাইজের হাঁসের ডিম পাওয়া যেত, বুঝেছিস? একটা রসগোল্লা কিনলেই 2টো ফ্রিতে খাওয়া যেত। আহা, কি সুন্দর সব দিন ছিল রে। কোনো কাজকর্ম করতেই হতো না। এখনো তো করো না। ঘটন, মুখ সামলে কথা বলে দিলুম। এভাবে ব্যাগরা দিলে গল্প বলা যায়? ঘটন চুপ করবি। সেই সময় এই পুজোর দিনে যাত্রা হতো, বুঝেছিস? যাত্রা? হ্যাঁ রে, তখন তো পুজো মানেই কে কত বড় সাইজের যাত্রা নামাতে পারবে, এই নিয়ে জমিদারে চলতো লড়াই। আরে বাস, তারপর? আমার পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণ প্রতি বছর মহিষাসুর বধ পালা করতেন। একই যাত্রা বলে প্রতি বছর? পুজোয় মা দুর্গা প্রতি বছর যদি ওই একই মহিষাসুরকে বধ করে, তবে অন্য কোনো পালা হবে কেমন করে? ঠিকই তো। তারপর কি হলো? ওই মহিষাসুর বধ পালায় মহিষাসুর কে করতে জানিস? কে? আমি। এই চেহারা নিয়ে মহিষাসুর? ওরে গলতপুরের ব্যাগড়া বলদ ঘটন, চেহারা দিয়ে কি মহিষাসুর সাজা যায়? তাহলে অট্টহাসি। এইরকম করে আমার অট্টহাসিতে দর্শকরা সব খেপে উঠতো। জয় গুরু। আমার নাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সব পুজো প্যান্ডেল থেকে আমাকে উদ্বোধন করতে ডাকছে, বুঝেছিস? আমি হা 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 করে প্যান্ডেলে উদ্বোধন করছি। তখন আমি পৃথিবীর 1 নম্বর মহিষাসুর। বাসে উঠলে কন্ডাক্টর টিকিট দিচ্ছে না, শুধু বলছে একবার হেসে দিন স্যার, তাহলেই হবে। ডায়লগ বলতে না? কে রে পাচু? মহিষাসুর কি ডায়লগ ঝাড়ে নাকি? ও তো শুধু করে হাসে আর মা দুর্গার সঙ্গে যুদ্ধ করে, কিছু জানে না। তারপর ফুলেশ্বরীতে আসো তাড়াতাড়ি। তারপর একদিন সরকার থেকে আমাকে শ্রেষ্ঠ অসুরের জন্য প্রাইজ দিল। আমি প্রাইজটা নিয়ে বাড়িতে ফিরছি, সন্ধে হয়ে এসেছে, বুঝেছিস? অমনি দেখি আমার সামনে একটা বড় পাকানো গোপলা লোক একটা মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে তুমি? আমি মহিষাসুর। কে, আসল না নকল? আসল। কি তুমি মানে আপনি স্যার, আপনি আসল মহিষাসুর? হ্যাঁ, আমি তো স্যার আপনার দয়াতে করে কমে খাচ্ছি। নমস্কার মহিষাসুর দা। তা আমাকে কেন দেখা দিলেন বলুন তো? বাহ, আমাকে দাদা বলছিস? এর আগে আমাকে এত সম্মান কেউ দেয়নি রে খোকা। তোর অভিনয়ে আমি খুব খুশি হয়েছি। তুই ছাড়া আমার মতন এমন হাসতে কেউ পারে না। এই নে, আমার আদরের এই মহিষটা তোকে দিলাম, এটাই তোর পুরস্কার। মহিষ পুরস্কার দিলেন? মানে অন্য কিছু মানে? ঠিক আছে। আচ্ছা, দুধ দেয় তো? মহিষাসুরের মহিষ দুধ দেবে না? বালতি বালতি দুধ দেয়, খেয়ে শেষ করতে পারবি না। আজ থেকে এই মহিষ তোর। হাম্বা। জয় গুরু।
স্বয়ং মহিষাসুর তার মহিষ তোমাকে দিয়ে দিল? তাহলে আর বলছি কি, ওই মহিষটার নামই আমি রেখেছিলুম ফুলেশ্বরী। তা ওই ফুলেশ্বরীর কি হলো গুলটে মামা? খুব ভালোই চলছিল জানিস। ফুলেশ্বরী সকালে 10 বালতি আর বিকেলে 10 বালতি দুধ দিত। ওই দুধ বেচে ভালো টাকা পয়সাও কামাচ্ছিলুম। তারপর কি হলো? তারপর হঠাৎ একদিন জমিদার ভুবনচরণের বাড়িতে ডাকাত পড়লো। সিন্ধুকে সব টাকা পয়সা নিয়ে চলে গেল। জমিদার বসাই পথে বসলেন। দুর্গা পুজো বন্ধ হয়ে গেল, সঙ্গে যাত্রাপালাও। কোন রকমে একটা লক্ষ্মী পুজো করতো। লক্ষ্মী পুজোতে আর মহিষাসুর বধ পালা করা যায় না। ব্যাস, মহিষাসুর খোঁচে হয়ে গেল। একদিন রাতে এসে মহিষাসুর আমাকে বললেন, আমার মহিষ ফিরিয়ে দে। যে মানে কেন মহিষাসুর দা? তোদের যাত্রা বন্ধ। আমার নামে কোনো পালা যখন চালাচ্ছিস না, তখন আমার মহিষও এখানে থাকবে না। ব্যাস, ফুলেশ্বরীকে নিয়ে চলে গেল জানিস। ভেরি স্যাডিং স্যাড ব্যাডিং ব্যাড ব্যাপার তো। ওই দেখো, ফুলেশ্বরীর কথা বলছো? তোমার ফুলেশ্বরী চলে এসেছে। দেখেছিস, ফুলেশ্বরী আমাকে এখনো বলেনি রে। ফুলেশ্বরী, ফুলেশ্বরী। গেলুম রে, গেলুম, পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, গেল 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 গেল। গুলটে মামা পুকুরে ঝাঁপ দাও। বাঁচাইয়ে, বাঁচাইয়ে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। কিন্তু ফুলেশ্বরী এখনো আমাকে এত ভালোবাসে বুঝতে পারিনি রে। কালি পারে আপনি দৌড়ে পালালেন কেন শুনি? ফুলের শরীরে জাপটে ধরতে পারলেননি? নরা, তুই আগে বল, তুই চায়ের দাম 35 পয়সা বাড়িয়েছিস কেন? এতে গরিব লোকের চা খেতে কত অসুবিধা হয় জানিস? তাই তো আমি ভিকিরি টাইপের লোকজনদের ফ্রিতে চা খাওয়াচ্ছি। নরা, আপনি এত চটে যাচ্ছেন কেন নন্ড ভণ্ড গুলটি বাবু? আপনি তো ধারে চা খান। আপনি নিজেরে কোন জলে ফেলতেছেন শুনি? ইয়ে মানে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল। কেন গো, মহিষের তারা খেয়েছেন বলে? আরে না রে নরা, না। এইভাবে পুজোটা চলে যাচ্ছে, এখনো পর্যন্ত পুজোর ভোগটাই খেতে পারলাম না, বুঝেছিস? যা, কেস ঘুরিয়ে দিয়েছে। মানে সেটা তুমি ঠিকই বলেছো গুলটে মামা। তালি পরে বোমা সঙ্গে চলি যান, সেখানে আজকের খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। বলছিস কি রে নরা, খিচুড়ি ভোগ? এই চল 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 পাচু, চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তবে সবারই ওই ভোগ দেওয়া হবে না। কেন? তালি পরে তো হরির লুটের বাতাসা হয়ে যাবে এক্কেরে। তাই যাদের কাছে কুপন আছে তারাই ভোগ পাবে। হোয়াট কুপন? চাঁদা যারা দিয়েছে তাদেরকেই একমাত্র ভোগের কুপন দেওয়া হয়েছে, বাকিরা নবডঙ্কা পাবে। কুপন দিয়ে মায়ের ভোগ? চল তো ওই গজেন গড়াইয়ের কাছে। মা সবার, তাই কুপনও সবার। ঠিক ঠিক, চলো চলো। চলে আয় তোরা, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। হয়ে গেল। ABCD পর বলতে পারবে না, উনি তারাবেন ইংরেজ। হরি বল। এই যে ভজহরি ঠাকুর, খিচুড়ির আর কতক্ষণ বাকি? এই তো সবে চাল চড়েছি, চাল ডাল ফুটতে দেবেন তো? খিচুড়ি হলেই 1 গামলা খিচুড়ি আমার জন্য রেডি করে রাখবে, বুঝেছো? আমি হলুম টেস্টিং ম্যানেজার। এত জায়গায় রান্না করি আমি, কোথাও তো এমন টেস্টিং ম্যানেজার থাকে বলে শুনিনি। গজেন বাবুর ক্লাবে আমার মনে হয় এবার বেজায় চাঁদা উঠেছে। খিচুড়িতে বেশ কড়া করে ঝাল দিও। ঝাল ঝাল খিচুড়ি খেতে খুব ভালো লাগে। কি বলিস গতর? না না, বেশি ঝাল দিও না ভজহরি ঠাকুর। চুপ কর তুই। খিচুড়ির তুই কি বুঝিস রে? ভেজাল বলদ ঘতন। গজেন বাবুর মনে হয় লোক খাওয়ানোর ইচ্ছে নেই। খিচুড়ি ঝাল না হলে 1 টাকাও আমি দেবো না। এই আমি বলে গেলুম। চল রে পাচু। আমি মনে হচ্ছে এবার আর বাঁচবো না রে। সব তোর জন্য, সব। আমার কি দোষ?
প্রতি বছর দুর্গা পুজোতেই তো আপনার এই হাল হয়। তোকে তো বলেছিলাম পৃথিবীতে গিয়ে দুর্গা পুজো বন্ধ করতে। চেষ্টা তো করছি মহারাজ। ঘন্টা চেষ্টা করছি ছাড়া মুখ পোড়া নিষ্কম্মা অসুর। উল্টে পৃথিবীর লোকেরা এখন 10 দিন ধরে দুর্গা মাকে প্যান্ডেলে রেখে দিচ্ছে। আহা, সেটাও কি আমার দোষ নাকি? এবার যদি আমি কোনো রকমে বেঁচে যাই তাহলে তোকে আর আস্ত রাখবো না, শুলে চড়াবো আমি। ওরে বাবারে, ক্ষমা করুন অসুররাজ। শুলে চড়লে খুব ব্যথা লাগবে। তার থেকে বরং আমি আর একবার পৃথিবীতে গিয়ে দেখি পুজো ভণ্ডুল করতে পারি কিনা। অন্তত একটা পুজো ভণ্ডুল করলেও আমার কষ্ট কিছুটা কমে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, চেষ্টা করে দেখি। কুপন? কিসের কুপন চাই তোর? আগে গজেন মেশমশাই, ওই খিচুড়ি ভোগ খাওয়ার। শুনলুম এবার নাকি আপনি কুপন সিস্টেমে খিচুড়ি বিলি করছেন। পূজায় কত টাকা চাঁদা দিছস তুই? এ বাবা, একেবারে ভুলে গেছি। দেখেছিস পাজু, এত লোককে চাঁদা দিলাম, আমাদের বোমা সংঘের চাঁদার কথা আমার মনে পড়লো না। আর তোরাও আমাকে মনে করাতে পারলি না। তোরা দেখছি একেবারে ক্যালটাবুলাস ছ্যাদা বলদ হয়ে গেছিস। গজেন মেশমশাই, আমার নামে 5 টাকা 50 পয়সার একটা চাঁদার বিল কেটে পিছনে ডিউ লিখে রাখুন। কি দুর্গা পূজার 5 টাকা 50 পয়সা চাঁদা, তাও ডিউ? মানে পরে দিবি? চাঁদার নিয়ম তো তাই মেশমশাই। প্রথমে বিল কেটে ডিউ লিখে দিয়ে যেতে হয়, তারপরে এসে কালেক্টিং করতে হয়। ওই, তুই কি ভাবছস এটা কার্তিক পূজার চাঁদা? এ বাবা, তা ভাববো কেন? এখন তো মা দুর্গার পুজো রানিং। 5 টাকা 50 পয়সার চাঁদা দিচ্ছি সব জায়গায়, আর প্রণামী দিচ্ছি 500 টাকা খিচুড়ি ভোগ খাওয়ার পর। আমাকে 4টে কুপন দিন, বেশি না, তাও 1.5 টাকা লাভ থাকবে আপনার। কোন কুপন তুই পাবি না উজবুক। ওই অহনি বাইরা, আমার অনেক কাম আছে। মা পাপ দেবে, কিন্তু খুব পাপ দেবে আপনাকে। টাকা নিয়ে কুপন কেটে মায়ের ভোগ বিলি করছেন, মা কিন্তু সব দেখছেন। তুই গেলি নাকি আমি ন্যাপলারে ডাকুম? হ্যাঙ্গানি না খাওয়া পর্যন্ত তুই যাবি না। খারা ওই ন্যাপলা। কি না, এখানে আবার ন্যাপলা এলো থেকে? আমরা তো এমনিই চলে যাচ্ছিলাম। চল রে পাজু, উড়ন্ত সঙ্গে 75 টাকা চাঁদা দিয়ে ভোগ খাই। আসি তবে গজেন মেশমশাই। দূর অহনি দূর। মেশমশাই, 1.5 টাকার কুপন হবে। ন্যাপলা, আমি ওই গজেন গড়াইকে দেখলুঙ্গা। হ্যাঁ, আমাকে খিচুড়ি ভোগ দিল না। দেখবি ওই খিচুড়ি কেউ খেতে পারবে না। তুমি যা লোভ দিয়েছো না গুলটে মামা। ঘটনা, লোভ সামলে কথা বল। মুখ সামলে কথা বল। তুমি গজেন গড়াইয়ের রাগ আমার উপর নিচ্ছ কেন? আমি ওই গজেন গড়াইয়ের পূজাই ভণ্ডুল করে দেবো। ওই লড্ড ভণ্ডটা দেখছি আমার দলে। এমন কথা বলো না গুলটে মামা, মা কিন্তু এবার তোমায় পাপ দেবে। পুজো নয়, আমি ওই খিচুড়ি ভোগ ভণ্ডুল করে দেবো। সেটাও পারবো না, ন্যাপলা দ্বারা আছে ওখানে। ভেন্ডি, মুখ শান্তিং কর বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি ন্যাপলাকে ভয় পাই? না, একদম না। আমি ওখানে না গিয়েই ওদের খিচুড়ি খাওয়া বানচাল করে দিতে পারি, জানিস? কিভাবে গুলটে মামা? এই আমি অভিশাপ দিচ্ছি, ওই খিচুড়ি এত ঝাল হবে যে কেউ খিচুড়ি খেতে পারবে না। গজেন গড়াইয়ের উচিত শিক্ষা হবে। চাঁদা দিয়ে লোকজনের এমন ঝাল খিচুড়ি খেয়ে কান দিয়ে আগুন বেরোবে, তখন দেখবি গজেন গড়াইয়ের দিকে সবাই কেমন তেড়ে যায়। গজেন গড়াইয়ের ধুতি খুলে যাবে একেবারে। দেখি তোমার অভিশাপের কেমন জোর। ভজরি ঠাকুর তোমার কথা মতো একটুও ঝাল দেবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সব কিছু লন্ড ভন্ড করার। টেস্টিং ম্যানেজার ডেকেছে, আমারে বলে খিচুড়িতে ঝাল দিতে, তারপরে আমারে ধরে লোকজন ঠ্যাঙা কার কি। আমাকে এবার খিচুড়িতে বেশি করে লঙ্কা দিয়ে দিতে হবে। এই তো, হয়তো লঙ্কা পেয়ে গেছি। এই খিচুড়ির মধ্যে এত লঙ্কা কে দিচ্ছে? এই খিচুড়িতে ঝালের জন্য কেউ মুখে তুলতে পারবে না। হরি, তুই লঙ্কা ঢেলে দিলি কেন? ওস্তাদ,
আমি তো এখানেই বসা, আমি কোথায় লঙ্কা দিলাম? তাহলে পরে কে লঙ্কা দিল? আমি দেখিনি তো ওস্তাদ। ওই তো দেখ কড়াইতে কত লঙ্কা ভাসতেছে, এত লঙ্কা কে দিল? স্বয়ং মায়ের ইচ্ছা মনে হয়। কি হে, খিচুড়ি রান্না হলো কি? টেস্টিং ম্যানেজার এসে পড়েছেন দেখতেছি। হরি দে, ওই গামলাটা দে দেখি, ওনারে খিচুড়ি চাকতে দি, কি জানি ঝাল কতটা হলো। এই তো ওস্তাদ দিচ্ছি। তুমি আবার এখানে এসে বসলে কেন গুলটে মামা? বাড়ি যাবে না? ওদিকে মনে হয় ভজহরি ঠাকুরের খিচুড়ি হয়ে গেছে। আমি তো টেস্টিং করব বলেছিলাম, তাই না? তুমি আবার যাবে ওখানে? ন্যাপলাদা যদি থাকে? ন্যাপলাকে আমি ভয় খাই না। সবাই এবার দেখবে আমার অভিশাপের জোর। রতন, তুই গিয়ে খবরটা নিয়ে আয়। আমি? হ্যাঁ, নিজের চোখে দেখে আয় আমার অভিশাপ কাজ করলো কিনা। যা ঘটন যা। ঠিক আছে, যাচ্ছি। ধুস। এই নেন দেখি টেস্টিং ম্যানেজার, টেস্টিং করে বলেন দেখি নুন ঝাল সব ঠিক হলো কিনা। ঠিক আছে, তবে এখানে তো টেস্টিং করা যাবে না। তাহলে পরে কোথায় যাবেন টেস্টিং করতে? আমার বাড়িতে। এ কি রে হরি, এসব কি হচ্ছে রে? আরে নোকটা গেল কোথায়? সবই মায়ের খেল ওস্তাদ। কি জানি রে, গাটা কেমন ছমছম করতেছে। এই খিচুড়ি আমি খেলে পেট জ্বলে মারা পড়বো। তার চেয়ে বরং ওই লন্ড ভন্ড লোকটাকে দিয়ে আসি। ঘটনাটা এখনো আসছে না কেন রে? কি জানি ওখানে কি হচ্ছে এখন। গুলটে মামা, খিচুড়ি কোথায় কোথায়? ওই দেখো। হ্যাঁ তো, কে দিল রে? জানি না তো। ইয়াহু! দেখ পাচু দেখ, স্বয়ং মা চাইছেন আমি খিচুড়ি খাই, তাই মাই আমার জন্য পাঠিয়েছেন রে। হ্যাঁ রে, খাই এবার। উড়িয়ে বাবা রে, ওফ কি ঝাল, মরে গেলাম মরে গেলাম। তুমি তো বললে ঝাল খিচুড়ি খাবে। এই বলে এত ঝাল? জল দে জল দে জল দে জল দে জল দে। পালাও 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 পালাও। ভেন্ডি ঘটনা আসছে। সর্বনাশ হয়ে গেছে। এদিকেও সর্বনাশ হয়ে গেছে রে। ওরে জল দে, ওরে জল দে জল দে। কি হয়েছে রে ঘটন, কি হয়েছে? খিচুড়িতে ভজহরি ঠাকুর এত জাল দিয়েছে যে কেউ খেতেই পারছে না। গজেন বাবু খেপে গেছে। ভজহরি ঠাকুর গুলটে মামার কথা বলেছে। ভজহরি ঠাকুর কি গুলটে মামাকে চেনে? ভজহরি ঠাকুরের কথা শুনে গুলটে মামাকেই সবাই সন্দেহ করছে। গজেন বাবু দল বল নিয়ে এদিকেই আসছে। আমি বাবা পালাই, না হলে আমাকেও ঠেঙাবে। ওই বাবা, পালাও গুলটে মামা। ওই যে ওটাই গেছিল বলে কিনা টেস্টিং ম্যানেজার, এক গামলা খিচুড়ি ওরে টেস্টিং করতে দিয়েছি বাবু। ওই ন্যাপলা, ওই ধর ওইটা রে, ঠ্যাঙাইয়া বৃন্দাবন দেখাইয়া দে। কেন না, আমার ঝাল চলে গেছে, আমার ঝাল চলে গেছে, বাঁচাও। ওই মার। গুলটে মামা। ওরে বাবা গো, ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। ভজহরি ঠাকুর গুলটে মামার কথা শুনে খিচুড়িতে এত লঙ্কা দিয়ে দিল, আশ্চর্য। এই জন্যই বলি উল্টো পাল্টা অভিশাপ দিও না। দেখলে তো মায়ের ভোগের নামে এসব বললে কি হয়। ওরে বাবা গো, ওরে বাবা। খিচুড়ি 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 ভোগ এনেছি, খিচুড়ি ভোগ এনেছি। কে দিল তোকে? ভজহরি ঠাকুর গজেন বাবুকে বলেছেন খিচুড়িতে লঙ্কা কে দিল সেটা নাকি ও দেখেনি, অথচ এক ঝুড়ি লঙ্কা নাকি খিচুড়িতে এসে পড়েছে। তাই নাকি? আমাদের কাছে খিচুড়ির গামলাটাই বা কে আনলো? গজেন বাবু ভয় পেয়ে গেছেন, ভেবেছে আমাদের ভোগ খেতে দেয়নি বলে মা রাগ করে এসব করেছেন। তাই গজেন বাবু আবার নতুন করে খিচুড়ি বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। মা গুলটে মামা আর গজন বাবু দুজনকেই শাস্তি দিয়েছেন।
গুলটে মামা খিচুড়ি ভোগে অভিশাপ দিয়েছিল আর গজেন বাবু ঠ্যাঙানির ভয় দেখিয়ে আমাদেরকে খেদিয়ে দিয়েছিল। ঠিক বলেছিস পাঁচু। আমি আর খিচুড়ি ভোগ খাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? পোলাও ভোগ। গোলটে মামাকে জয়! ওরে বাবা গো, ও বাবা গো, পিসিমা। পুজো শেষ হলে চট করেই কেমন পুজো পুজো গন্ধটা চলে যায়, তাই না রে? তাহলে তুমি কিসের গন্ধ পাও? কেমন যেন হঠাৎ করে একটা নাড়ু নাড়ু গন্ধ চলে আসে নাকে। জয় গুরু, ঠিক বলেছ গুলটে মামা। আগামীকাল তো লক্ষ্মী পুজো, সব বাড়িতেই নাড়ু তৈরি হচ্ছে, সেই গন্ধই তুমি পাচ্ছ। গোলটে মামা, আমাদের বাড়িতেও মা নাড়ু তৈরি করছে। পার হেড 2টো করে পাই, বেশি অ্যাডভার্টাইজিং করিস না। গত বছর আমিও কিন্তু তোমায় অনেকগুলো নাড়ু খাইয়েছিলাম। ওরে নাড়ু কখনো গুনে খেতে নেই রে, লক্ষ্মী ঠাকুর পাপ দেবেন। তবে কি জানো গুলটে মামা, ওই ঝোলা গোবিন্দ গুড়ের এত দাম বাড়িয়ে দিয়েছে না। ঠিক ঠিক, বাবা তো বলছিল এবার নাড়ুই করবে না। দূর দূর, এখানে তো দেখছি নাড়ু সবাই তৈরি করে। যা বাবা, তৈরি করবে না তো কি করবে? ওরে গলতপুরের অজানা বলদের দল, নাড়ুলিতে নাড়ু গাছে হয় রে, গাছে। নাড়ু গাছ? হ্যাঁ রে ব্যাগরা বলদ ঘটন, নাড়ু গাছেই হয় সেখানে। ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। কাছাকাছির কি আছে, ভূগোল বইটা যদি ভালো করে পড়তি তাহলে জানতে পারতি নাড়ুলি বলে একটা জায়গা আছে। সেখানে তো আর এই গলতপুরের মতো ক্যালটাবুলাস লোকজন থাকতো না, ওরা সবাই নিজেদের বাড়িতে নাড়ু গাছ লাগাতো। তুমি কি করে জানলে গুলটে মামা? রে পাঁচু, ওরে গলতপুরের কিচ্ছু না জানা বলদ ভেন্ডি, আমি যে বেশ কিছু বছর নাড়ুলির জমিদার শ্রীমান নারুগোপাল নরবরে মশাইয়ের জমিদারিতে কাজ করতাম। তুমি কি কাজ করতে গুলটে মামা? এই বেশি কিছু না, আমার কাজ ছিল রোজ সকালে জমিদার নারুগোপাল মশাইয়ের নাড়ু বাগানে গিয়ে নাড়ু গাছ থেকে নাড়ু পাড়া। জয় গুরু। সেই থেকে ইচ্ছে মতো নাড়ু খাওয়ার অভ্যেসটাও হয়ে গেছে রে। এভাবে গোনাগুনটি নাড়ু খেতে ভালোই লাগে না? ইস, কি ছিল সেই সব দিন। আমার ঘরেই তো 2 ড্রাম ভর্তি নাড়ু ছিল, রাতে ঘুম ভেঙে গেলেই টুক করে একটা নাড়ু মুখে পড়ে দিতাম। ওখান থেকে একটা নাড়ু গাছ নিয়ে আসতে পারলে না? এই যে দেখছি একেবারে লাস্ট বেঞ্চের বলদ। ওরে নাড়ু গাছ কি আর এই গলতপুরের মাটিতে হবে? এর জন্য দরকার গুড়েলা মাটি। হ্যাঁ রে, নাড়ুলির মাটি ছিল গুড়েলা, আর আমাদের গলতপুরের মাটি হলো মাটলা। মাটলা মাটিতে নাড়ু গাছ হয় না। জয় গুরু। আর তাই তো আমাদের নাড়ু তৈরি করতে হয়। আর সেই সুযোগে ওই ঝোলা গোবিন্দ বেশি বেশি করে গুড়ের দাম বাড়িয়ে দেয়। কি আর করা যাবে, চিনির দামও তো বেশি। কিছু তো একটা করতেই হবে দেখছি। আচ্ছা, পিসিমা নাড়ু করে না? ওরে আমাদের বাড়িতে কি লক্ষ্মী পুজো হয় অলক্ষ্মী বলদ? পিসিমাকে বলে দেখো না। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, যাই বলে দেখি, যদি কম বাজেটেও একটা লক্ষ্মী পুজো টুজো করা যায়। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ যাই তবে। পিসিমা যদি লক্ষ্মী পুজো করে তাহলে আমরা বেঁচে যাই। কেন কেন? ঘটন, সত্যিই তুই ক্যালটাবুলাস বলদ। ওরে পিসিমা তখন তো নাড়ুও বানাবে, গুলটে মামা তখন আমাদের নাড়ু আনবার জন্য কম চাপ দেবে। নয়তো এখন রোজ সকাল বিকাল আড্ডা এসেই বলবে 1 পিস অন্তত নাড়ু মুখে না দিলে নাকি ওনার আড্ডাই জমবে না। ঠিক ঠিক। যা এবার বাড়ি যা সবাই, আমিও ঢুকি, দেখি মা নাড়ু বানানো শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাই। পিসিমা, মাই ডার্লিং পিসিমা। কি বলছিস, বলে ফেল। আচ্ছা, তুমি নাড়ু বানাতে পারো না? কেন পারবো না? তোর পিসে মশাইকে কি কম নাড়ু খাইয়েছি রে? হ্যাঁ, তখন জমিদার বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো। 10-12 জন মিলে আমরা 3-4 দিন ধরে নাড়ু বানাতাম। সে একদিন ছিল, কারি কারি নারকেল ইয়া বড় বড় কড়াইয়ে গুড় পাক হচ্ছে। তাহলে তো তুমি অনেক বড় নাড়ু শিল্পী ছিলে পিসিমা, তুমি আবার নাড়ু বানানো শুরু করো। ওরে মুখ পোড়া, 1 কেজি গুড় কেনার ক্ষমতা নেই, আর নাড়ু বানাবো? হ্যাঁ, লক্ষ্মী পুজোটাও তো করতে পারি না। कोई चिंता नहीं है पिसीमा, আমি গুড় এনে দেবো। 1 কেজি নয়, 10 কেজি। হতো ছাড়া, গুড়ের কেজি কত জানিস? তাছাড়া নারকেলই বা পাবো কোথায়? একটা নারকেল কেনবার মুরুদ তো নেই তোর, নাড়ু খাবে? নাড়ু আমি বানাকেই খায়েঙ্গা। চান করে আসছি, ভাত বাড়ো।
নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি নামতে নামতে একেবারে হাঁটুতে চলে এসেছে। কেন এ কথা বলতেছেন কেন? আমি তো এখন 4 কাপ চা খেলি পরি 1 কাপ চায়ের দাম নিকে রাখি। এখন নাড়ু সিজন চলছে, নাড়ু বেচতে পারিস না? আপনার বিজনেস বুদ্ধি দেখতেছি একেবারে হাঁটু ছেড়ে গোড়ালিতে চলে এসেছে। কেন কেন? নাড়ু তো প্রত্যেক বাড়িতেই তৈরি হয়, কিনে খাবে কজন? তাছাড়া গোবিন্দ বাবু গুড়ের যা দাম করেছে, নাড়ু বেশি আর লাভ হবে নে। ওই ঝোলা গোবিন্দই দেখছি যত নষ্টের গোড়া। ঠিক ঠিক, ওর জন্যই গলতপুরের লোকজন ইচ্ছে মতো নাড়ু খেতে পারে না। এত বড় একটা ব্যাড অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। আপনার অসহ্য হলি পরেও গোবিন্দ বাবুর কিচ্ছু যাবে আসবে না। শুনতেছি গোবিন্দ বাবু ওনার গোডাউনে অনেক গুড় মজুত করে রেখেছে, শহরে উনি বেশি দামে বেচতেছেন। এত বড় সাহস ওই ঝোলা গোবিন্দের! সারা বছর গলতপুরে গুড় বেচে খায়, আর এই হাই নাড়ুর সিজনে গুড় শহরে বাজার করে। একেবারে একচেটিয়া বিজনেস যাকে বলে, ঠিক আমার মতো। ওই এক চেটিয়া বিজনেস আমি 4 চেটিয়া করে দেব। ওই গোবিন্দ বাবুর বিজনেস 4 সেটিয়া করতে গিয়ে উল্টে নিজে না 6 সেটিয়া হয়ে বাড়িতে ঠ্যাংসিত হয়ে পড়ে থাকে। আপনার তো আবার সে স্বভাবও আছে। নড়া, পাঁচু, ভেন্ডি, ঘটন, তোরা এক্ষুনি চল। কোথায়? ঝোলা গোবিন্দর কাছে। ট্রেনে যদি ওর গুড়ের দাম 50 পয়সা কেজিতে না নামিয়েছি, আমি তাহলে আমার নামে তোরা নাড়ু পুষবি। গুলটে মামা। হয়ে গেল। আটা ঢোলক নে যাচ্ছে বাগতারাতি, হরি বল। আমি আপনার নামে সরকারের গুড় দপ্তরে কমপ্লেনিং করতে যাচ্ছি ঝোলা গোবিন্দ বাবু। তাই শেষবারের মতো আমি আপনাকে সাবধান করতে এলাম। মানে কথা কেন রে? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? ধানে মই নয়, নাড়ুতে কাঠি দিয়েছেন। আমার কাছে খবর আছে গোডাউনে সব গুড় মজুত করে রেখেছেন, আর এদিকে গুড়ের ডিমান্ডিং বাড়িয়ে 10 টাকা কেজি গুড় 100 টাকায় বেচছেন আপনি। মানে কথা আমার গুড়, আমার গোডাউন, আমি যা ইচ্ছে তাই দাম নেব। মানে কথা লোকে কেনার হলে কিনবে, না হলে কিনবে না। তুই যা ইচ্ছে তাই কর। দেখেছিস ঝোলার কেমন সাহস বেড়েছে? আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছেন আপনি। আপনি জানেন আমার নিজের জেঠুর বড়শালার ছোট ভাইপো গুড় মন্ত্রী। একবার যদি বলি না। মানে কথা একবার কেন, তুই 10 বার বল। আমি এই মুহূর্ত থেকে, মানে কথা এই মুহূর্ত থেকে গুড়ের দাম আরো 10 টাকা বাড়িয়ে দিলাম। যা। তাহলে তো নাড়ুর দামও বেড়ে গেল। গোবিন্দ মেশামশাই, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলুন তো? আমাকে কেজি 10 গুড় দিয়ে দিন, আমি মুখ বন্ধ রাখবো। মানে কথা তোর মুখ তুই খুলবি না বন্ধ রাখবি সেটা তোর ব্যাপার। আমি তোকে 1 টাকার গুঁড়ো বেচবো না। মানে কথা ঠিক আছে, তাহলে নাড়ু বেচুন। বাড়িতে আপনার লক্ষ্মী পুজো হয় না মেশামশাই? না, হয় না। তাহলে আপনার ঘরে এত লক্ষ্মী ঢুকছে কোন দিক দিয়ে বলুন তো? মানে কথা তোরা যাবি নাকি আমি হরি বল এই বলো হরি দারোগাকে ডাকবো? বলহরি দারোগার ভয় খাওয়াচ্ছেন? আমি কোনো বলহরি দারোগাকে ভয় খাই না। এমনিতেই আমরা যাচ্ছি। চল পাঁচু, সোজা আঙুলে গুড় উঠবে না দেখছি। আঙুল আমাকে বেঁকাতেই হবে। চল। মানে কথা আঙুল বেঁকাতে বেঁকাতে তোর আঙুল মট করে ভেঙে যাবে, তবু তুই গুড় পাবি না, এই তোকে বলে দিলাম। মানে কথা আপনার গুড়ের নাড়ুই আমি খাবো এবছর, নয়তো নাড়ুই খাবো না। চল পাঁচু। যত সবুজ মুখের দল। গুলটে মামা। এবার কি করবে? নরাদাকে তো অনেক বড় বড় কথা বললে, গোবিন্দ বাবুকেও বললে। সব কিছুতেই বলহরি দারোগাকে ডাকা ওই ঝোলা গোবিন্দের একটা স্বভাব হয়ে গেছে দেখছি। তোমার সঙ্গে গুড়মন্ত্রীর সত্যি সত্যি চেনা জানা আছে গুলটে মামা? থাকলেও বাকি সামান্য নাড়ুর জন্য গুড় মন্ত্রী কি আমাদের কথা শুনবে? হোয়াট? নাড়ু ইজ সামান্য? তুই জানিস নাড়ু লক্ষ্মী ঠাকুরের মেন পেশাদ, আর সেই নাড়ু নিয়েই ঝোলা গোবিন্দ এমন স্মাগলিং করছে। ইচ্ছে করে গুড়ের দাম বাড়িয়ে দিচ্ছে, লোকজনের নাড়ু খাওয়ার অভ্যেসটা কমিয়ে দিচ্ছে। তুমি একা কি করতে পারো গুলটে মামা?
লক্ষ্মী ঠাকুরকে ব্যাপারটা জানাতে হবে, গুড় মন্ত্রীকে দিয়ে হবে না। হ্যাঁ, কাল তো লক্ষ্মী পুজো, তাহলে আজ রাতের মধ্যেই লক্ষ্মী ঠাকুর পৃথিবীতে চলে আসবেন। মনে তো হচ্ছে আজ রাত থেকেই লক্ষ্মী ঠাকুর সব বাড়িতে বাড়িতে ভিজিট করা শুরু করবেন। এসব তুমি কি বলছো? কিচ্ছু মাথায় ঢুকছে না গুলটে মামা। মাথা থাকলে তো ঢুকবে, গলদপুরের গোবর পোড়া মোটা মাথা বলদ পাঁচু। ওরে, লক্ষ্মী পুজোয় তোদের বাড়িতে আপলো না দেয় না, দেখিসনি? আলপনা হবে ওটা। ওই একই হলো, মাথাটা গরম আছে তাই একটু থেবড়ে গেছে আমার আলপনা কথাটা। আর সেই আলপনার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠাকুরের পা আঁকা হয় না, দেখিসনি? হয়তো আমাদের বাড়িতেও হয়, একেবারে দরজার সামনে থেকে ঠাকুর ঘর পর্যন্ত। তার মানেটা কি? ক্যালটা বুলাস বলদের দল, পা এঁকে মা লক্ষ্মীকে রাস্তা দেখিয়ে দেওয়া হয় যে কোন দিক দিয়ে মা লক্ষ্মী ঘরে ঢুকবেন। ঠিক, আমার মা তো রাতের বেলা ঠাকুর ঘরের দরজাও বন্ধ করে না, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখে। ইয়েস, তার মানে আমাদের গলদপুরেও লক্ষ্মী ঠাকুর আসেন। আর এবার লক্ষ্মী ঠাকুরের ওই ঝোলা গোবিন্দের বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে, মা লক্ষ্মীকে সব কথা বলতে হবে আমাদের। আমাদের বাড়িতে একটু বেশিক্ষণ থাকতে বলো তো গুলটে মামা। চুপ কর, লোভী বলদ ঘটন। কিন্তু লক্ষ্মী ঠাকুরের দেখা তুমি পাবে কোথায়? ওরে, ঠাকুরের দেখা কি এত সহজে পাওয়া যায় রে? গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উনি চুপচাপ আসেন। কোন দিক থেকে আসবে তুমি জানবে কেমন করে? ঠাকুরেরা সবসময় জঙ্গলের দিক থেকেই আসে। ঠাকুরের সিনেমা দেখিসনি? ওরা স্বর্গ থেকে নির্জন জঙ্গলে নেমে পড়েন, তারপরে টুক করে লোকালয়ে ঢুকে পড়েন। আমাদের এখানে তো তেলাকচুর জঙ্গল আছে। রাইট, আজ রাতে আমাদের তেলাকুচার জঙ্গলের সাইডটাই ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ রে, তোরা এখন বাড়ি যা, ঠিক 8টা নাগাদ চলে আয়। আর শোন, কিছু খেয়ে আসবি না কিন্তু, রাতে উপোস করবি। মনে রাখিস, লক্ষ্মী ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। মাকে খুশি করতে হবে কিন্তু। জয় গুরু, তাই হবে, তাই হবে। যা, এবার সবাই বাড়ি যা, ঠিক 8টায় নদীর পাড়ে চলে আসবি। মা লক্ষ্মী সব জানতে পারলে দেখবি, খুশি হয়ে আমাদের নাড়ু বড় দিতে পারেন। মাথাটা পুরোই গেছে দেখছি। হ্যাঁ, না আসলে আবার কি ঘটবে কে জানে। আয় ঘটন, চল। জঙ্গলে সারা রাত ঘুরে টুরে ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবে। এত বড় জঙ্গল, কোথায় পাবো লক্ষ্মী ঠাকুরকে? কখন আসবেন তার ঠিক নেই। মা লক্ষ্মীকে অত সহজে পাওয়া যায় না রে। চারিদিকে ভালো করে নজর রাখ, কোনো চকচকে আলো টালো দেখলেই বলবি। হ্যাঁ হ্যাঁ, কার পাল্লায় যে পড়েছি। ও গুলটে মামা, বাড়ি চলো না, ঘুম পেয়েছে। পাও ব্যথা করছে। চুপ কর, দেখছিস না পূর্ণিমা শুরু হয়ে গেছে। এক্ষুনি লক্ষ্মী ঠাকুর চলে আসবেন। তোমার সেই গুড়েও বালি। চুপ কর পাঁচু, ওই দেখ, ওটা কে যাচ্ছে? লক্ষ্মী ঠাকুর এসে পড়েছেন মনে হচ্ছে। ঠিক বলছো তো। ওই দেখ, কেমন কলসি নিয়ে হাঁটছেন। পেঁচাটা কোথায়? ওটা তো উড়ে উড়ে আসবে। তাহলে যাও, দেরি করছো কেন? চলে যাচ্ছেন তো? যাই বল। হ্যাঁ, যাও যাও। তোরা যাবি না? না না না, তুমি আগে যাও, তুমি আগে। তাহলে যাই। মা লক্ষ্মী, মা গো, দাঁড়ান না প্লিজ। লক্ষ্মী মা, এই যে মা লক্ষ্মী, ও মা লক্ষ্মী, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? কে রে তুই? সেই কখন থেকে আমাকে ফলো করছিস? লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই রে তোর? তোর ছাড়া? একই লক্ষ্মী মা, এসব আপনি কি বলছেন? আপনি লক্ষ্মী ঠাকুর না? মস্করা করার আর জায়গা পাও না? একই ও গুলটে মামা, উনি তো গজেন্দার বউ। হ্যাঁ, আমি এক্ষুনি তোদের গজেন্দাকে গিয়ে বলছি।
মানে মাসিমা, আপনি এত রাতে এখানে, আমরা বুঝতে পারিনি। লক্ষ্মী পুজোর জন্য নদী থেকে জল নিতে এসেছিলাম। তা তোরা এখানে কি করছিস? দাঁড়া, গজেন্দাকে বলে তোদের সব কটাকে গারদে পুরবো, হত ছাড়া। কি না, মিস্টেকিং হয়ে গেছে মাসিমা। আমরা তো লক্ষ্মী ঠাকুরের খোঁজ ইয়ে মানে না মানে আমরাও ওই নদীর জল খেতে এসেছিলাম মাসিমা। ঠিক আছে, আমরা এখন যাই। দেখলে তো, এবার কি হবে? আরে দুত্তর, আমি ঠিক বুঝতে পারিনি রে। ও বাচুদা, বাড়ি চলো, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, চলো গুলটে মামা, লক্ষ্মী ঠাকুর এত সহজে দেখা দেবেন না। কভি নেই, তোরা যা, আমি এখানেই থাকবো। ঠিক আছে, থাকো তুমি, আমরা যাচ্ছি। চল রে ভেন্ডি। চল চল। যা তোরা। হে রে, ওরা তো সত্যি সত্যি চলে গেল, এই মরেছে। এবার আমার কি হবে? ওই দেখ, জঙ্গলে ওই লোকটা কি করছে রে? ধর ওটাকে। আরে রে রে রে। এই ওঠ ওঠ। এই কে? লক্ষ্মী ঠাকুর? এ কি, আপনারা আবার কে? আমরা ধীরু ডাকাতের দল। তোদের তল্লাটে ডাকাতি করতে এসেছি। আমি বাড়ি যাব। পাছুরে, কোথায় গেলি রে? চুপ কর, হয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার তো একটাই মাথা রে, মাথা চলে গেলে নাড়ু খাবো কেমন করে রে? ওস্তাদ, এটাকে কি করবে? আমাকে ছেড়ে দাও ভাইটুগন, আমি কাউকে কিচ্ছু বলবো না। মনে তো হচ্ছে এটা এই অঞ্চলেরই লোক। ঠিক আছে, তুই যদি বলতে পারিস সেখানে কার বাড়িতে ডাকাতি করলে ভালো মালপত্তর পাওয়া যাবে, তাহলে তোকে ছেড়ে দেব। ওই তো ঝোলা গোবিন্দের গোডাউনে। কি? কার গোডাউনে? ইয়ে মানে ইয়ে গোবিন্দ গুছাইট, গোবিন্দ বাবু হেভি বড় লোক, ভেজাল গুড়ের ব্যবসা করে, অনেক টাকা। এখন আবার গুড়ের দামও বাড়িয়ে দিয়েছে। ওর গুদামে কি আছে? ইয়ে মানে না মানে সোনা, সোনা, অনেক গলানো সোনা। গোলানোর সোনা? হ্যাঁ, কড়াই কড়াই, হাঁড়ি হাঁড়ি ভর্তি। ওস্তাদ, ওইসব কি বলছে? ঠিক আছে, চল আমাদের ওই গোবিন্দর গুদামে নিয়ে চল, দেখি ওখানে কত সোনা মজুত আছে। যদি সোনা পাই তবে তোকে ছেড়ে দেবো আমরা। আমাকে এক হাঁড়ি দেবেন তো? ওরে গুরু, এই যে দেখছি বড় খিলাড়ি। ঠিক আছে, দেব, চল। আর যদি না পাই তবে আমি পালাবো না। মানে ইয়ে মানে আছে আছে, আমি জানি তো। চলুন চলুন, কি মুশকিল মে পড়ে গেয়া বাবা। চল। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ওই যে দেখুন, ঝোলা গোবিন্দের গোডাউন। চল, তুইও ঢুকবি। কেন? আমিও কেন? হ্যাঁ চল। এই মানে কথা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বেশি করে ভেজাল মেশা। এই 2-3 দিন গুড়ের অনেক চাহিদা, ঘরে ঘরে মানে কথা নাড়ু সন্দেশ সব বানানো হচ্ছে রে। ওরে ডাকাত পড়েছে। এই ডাকাত পড়েছে। ডাকাত পড়েছে। এ কি মানে কথা, কে তোরা? আমরা ধীরু ডাকাতের দল। এই এমন ডাকাতের নাম তো আগে শুনিনি। মানে কথা, তাই এখানে কি গুড় নিতে এসেছিস? সোনা সোনা, গলানো সোনা। মানে কথা বোঝো, আমি করি গুড়ের ব্যবসা, আর এরা গুড়ের গোডাউনে সোনা নিতে এসেছে। মানে কথা, ঠিক মতো খোঁজ খবর না নিয়ে যেখানে সেখানে ঢুকে পড়িস কেন? কি গুড়? ও, তাহলে গুড়ের নাম করে সোনা পাচার। মানে কথা, কে তোদের এসব বলেছে উজবুক? এইটা কি মানে কথা, তুই? এটা তো আরো বড় উজবুক। তোরা দেখছি একটা বড় উজবুকের পাল্লায় পড়েছিস। মানে কথা, বেশি চালাকি করলে মরতে হবে। ওস্তাদ, এখানে কোনো হাঁড়িতে সোনা নেই, সব হাঁড়িতেই গুড়। কি উটকো গন্ধ। পচা গুড় বেচে, গুড়ের দাম বাড়িয়েছে আবার। এবার তোর কি হবে রে ঝোলা গোবিন্দ? তোর এবার কি করি দেখ। এই, এটাকে ওই গুড়ের কড়াইতে ফেল। ওরে বাবা, এই না, এই না 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 না। ধর 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 ধর। এই, কোথায় পালাবি তুই?
তুই? তোকে আমি ছাড়বো না। আমাদের ঠকানো। বলতে মামা খবরদার আমাকে ধরবে না। মানে কথা সব কটা উজবুককে আমি ধরেছি। এবার মানে কথা হরিবল দারোগাকে ডেকে আনি। একই ওস্তাদ আমাদের বন্দি করেছে। দেখি এই দরজা খোল। খুলছে না। কি করা যায় এখন, কি করা যায়? আমি যদি ওদের পালানোর রাস্তাটা বলে দিতে পারি তাহলে বোধহয় ওরা নিখাত আমাকে ছেড়ে দেবে। এই শুনছেন, এই যে দেখুন দেখুন দেখুন, ওই যে ওই জানলাটা খোলা আছে, ওই দিক দিয়ে পালান। এই চলে আয়। কি কাণ্ড! এবার আমি জ্যান্ত ডাকাত ধরবো। কোথায় ডাকাত, কোথায়? পালিয়েছে পালিয়েছে, ওই জানলাটা দিয়ে পালিয়েছে। কি কাণ্ড! তুই পালালি না কেন তাহলে? কি আশ্চর্য, আমি কি ডাকাত নাকি? মানে কথা ডাকাত দলের সঙ্গে এটারও আঁট আছে। ওই ডাকাত গুলোকে সোনার লোভ দেখিয়ে ডেকে এনেছিল মানে কথা। শোনা নয় শোনা নয়, গুড়ের লোভে আমি নাড়ু খাবো সেই জন্যে। কি কাণ্ড! খাওয়াচ্ছি তোকে নাড়ু। আরে মানে কথা আমার এক কড়াই গুড় নষ্ট করলো। আমি বাড়ি যাব, বাড়ি যাব। কি কাণ্ড! এই গুড় মাখামাখি অবস্থায় তো এটাকে ধরা যাবে না। এই, তুই বাড়ি গিয়ে ভালো করে চান কর, পরিষ্কার হয়ে খবর দিবি, তারপর তোকে ধরে আনছি। কি কাণ্ড! ঠিক আছে তাই হবে। এর জন্যই তোমাকে হরিবল দারোগা বলি আমি মানে কথা। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চান করো গুলটা মামা, নয়তো গায়ে পিঁপড়ে উঠবে। আমি চান করবো না রে, তাহলেই বলো হরি দারোগা আমায় ধরবে। এবার ওঠো গুলটে মামা, সব গুড় ধুয়ে গেছে। আমি আর নাড়ু খাবো না রে ভাই চুগন। বলে তুমি কি খাবে? কটকটি ভাজা। গুলটে মামা কি জয়। ওই দেখ, আবার এসেছে, আমি গেলুম রে।